ওকে। তো আমরা একটু এদিকে দেখি। তো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের ফাইল, ঠিক আছে? তো ক্লায়েন্ট যখন আপনাকে টাস্ক দিবে, টাস্ক দেওয়ার আগে ধরেন একটা টিমে যখন কাজ করা হয় তখন দুইটা ভাগে ডিভাইড করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে ডেভেলপার, একটা ডিজাইনার, নর্মালি আর কি। তো এছাড়া আরো অনেক পার্ট আছে, বাট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে আমরা ডিভাইড করি, সেটা হচ্ছে ডিজাইন এবং ডেভেলপমেন্ট। সো ডিজাইন বলতে আমরা আপাতত কোনটা বুঝতেছি, এই যে আমার একটা ফাইল ওপেন করা আছে, নাম কি, figma.com, একটা ফাইল ওপেন করা আছে, এটাকে আমরা বলি ইউআই। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাইছেন না সবাই? মানে যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবেন নাকি? মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে? আচ্ছা, তো অনেকটা সিমিলার। তো ক্লায়েন্টের এখন আপনারা যেটা বানাইছেন সেটা হয়তো টেমপ্লেট কপি করতে হইতে বলছে, করতে বলছে, বা হচ্ছে ধরেন আহ আপাতত ওইটাই দেওয়া হচ্ছে, তাই না? টেমপ্লেট কপি বা ক্লোনিং করে দেওয়া হয়েছে। এখন ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু সিমিলার, ঠিক আছে? এখন যদি ক্লায়েন্ট আপনাকে টাস্ক দিবে, তখন হইতে পারে আপনাকে ওই টেমপ্লেটটা হুবাহু দিয়েছে, আমাকে এটার মধ্যে করে দাও, তারপর হয়তো বা কন্টেন্ট চেঞ্জ করতে হবে, ইমেজ চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। এটা একটা অপশন। আর নয়তো অনেক কোম্পানি আছে বা অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে একটা ইউআই রেডি করে। ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। মানে আমরা যে ওয়েবে দেখি, এই ধরনের আপনি যে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ঠিক আছে? তো এইগুলো যে ইউজ করতেছে, এগুলোকে ডিরেক্টলি মানুষ কোড করছে বা ডিজাইন করছে না। তো এগুলো কিভাবে বানাইছে? তো আগে রাফ খাতায়, ধরেন আগে তো ধরেন এরকম ফিগমা বা কিছু ছিল না, যখন এটা আসার আগে আর কি, তখন কি হইতো, যে আগে খাতায় স্কেচ করতো যে কি বানাবো আমরা, কি কি থাকবে। এরপর গিয়ে ওইটাকে আমাদের বিভিন্ন টুল আছে, যেমন আগে ছিল অ্যাডোব এক্সডি, ছিল স্কেচ আছে, এরকম অনেক ধরনের টুল আছে। ফিগমা এর মধ্যে একটা, এখন বেশি পপুলার আর কি। সেরকম টুলের মধ্যে মানুষ ডিজাইন করতো, যেমন ওয়েবসাইটের লেআউট কেমন হবে, আমার অ্যাপ্লিকেশন যে ইউজ করবো, হোয়াটসঅ্যাপ বানাবো বা মেসেঞ্জার বানাবো, কোথায় ফোন মানে ক্লিক করলে কোথায় কলার আইকন দিব, কোথায় মেসেজ অপশন রাখবো, কোথায় নাম থাকবে, কোথায় ছবি থাকবে, এই জিনিসগুলো কি করতো, আগে ড্র করতো। হাতে কলমে ড্র করুক, অথবা এখানে আপনি এখানে ড্র করতে পারেন। কি হবে, সবাই ফিগমাতে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে, আচ্ছা অ্যাকাউন্ট খোলার ড্যাশবোর্ডই থাকবে, এরকম ড্যাশবোর্ড থাকবে একটা। যদি কখনো আগে ইউজ করে না থাকেন, জাস্ট figma.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে ক্রিয়েট নিউ ডিজাইন ফাইল যদি দেন, একটা ফাইল ওপেন হবে, ব্ল্যাঙ্ক ফাইল। এই ফাইল ওপেন হওয়ার পর আপনারা চাইলে এখানে যা ইচ্ছা বানাইতে পারবেন। ধরেন আমি আমি যদি একটা মোবাইলের ইন্টারফেস চাই বা ডেস্কটপ ইন্টারফেস কি হবে নিতে পারবো, এখানে একটা অপশন, ডিজাইন টুল বা ফ্রেম। এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, দেখেন ম্যাকবুক, ফোনের জন্য অপশন আছে, দেখছেন আইফোন 15 14 আসছে। ট্যাবলেটের জন্য অপশন আছে, ডেস্কটপের জন্য অপশন আছে, ঘড়ির জন্য অপশন আছে, পেপারের জন্য অপশন আছে। বুঝতে পারছি তো, অনেক অপশন আছে। তো ধরেন আমি মোবাইলে অনেক কিছু বানাবো, তো এখানে আইফোন 15 15 আর 14 Pro Max যদি ক্লিক করি, এটার মতো একটা সাইজ আমার এখানে দিয়ে দিবে, যেটা হচ্ছে আইফোনের মোটামুটি সাইজ। এখন যদি একটা অ্যাপস আমার বানাইতে হয়, ডিজাইন করতে হয়, আমি হয়তো এটার মধ্যে কিছু জিনিস ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল ধরেন এখানে আমি সার্কেল রাখবো সাপোজ। তো এখানে দেখেন অনেকগুলা আইকনের অপশন আছে, মানে বক্স ড্র করার অপশন আছে, এগুলাকে টুল এখানে ক্লিক করে আপনি টান দিলে দেখুন শেপ গুলো এখানে ড্র হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, তো এরপর আমরা যদি এখানে চাই, এটা যদি কালার চাই, এখানে কালার অপশন আছে, দেখছেন? সেটা কালার দিতে পারি, ছবি বসাতে পারি, অনেক অপশন এখানে আছে। আমি ছোট ছবি বসাবো সাপোজ, তাহলে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি এটা বসাই দিতে পারি এখানে, তাই না? তো জিনিসটা কিন্তু অনেকটা এরকম যে আমি একটা লেআউট বানাবো, লেআউটটা দেখতে কেমন থাকবে, হয়তো আমি এখানে ডিজাইন করতে পারতেছি। ধরেন লিখলাম, ধরেন এটা লিখলাম যে ফিটনেস ট্রেনিং, ঠিক আছে? তো ফিটনেস ট্রেনিং স্পেলিং ভুল হয়েছে, আমি তো যাই হোক আমি এটা ফন্টটা বড় করে দিই, বড় করে দিলাম। এরপর আচ্ছা, ট্রে, TRAING, ফিটনেস। তো এই যে ফিটনেস ট্রেনিং আমি লেখাটা দিলাম, যেটা বোল্ড করতে পারি, অনেকটা ক্যানভার মতো। ক্যানভা ইউজ করছেন না আপনারা? অনেকটা কি ক্যানভার মতো, আমি যেটা লেখা সেন্টার করতে পারি। এরপর হচ্ছে যদি আরো কিছু চাই, ধরেন মাঝ বরাবর নিয়ে আসবো, কিভাবে আনবো, এখানে সেন্টার, সেন্টার আসছে এটা, হয়তো সিমিলার কিছু সেন্টার আছে, সেন্টার আসছে বাট তোর ডিফারেন্ট বোঝা যাচ্ছে না। একটা কাজ করি, গেলাম এখানেই থাকো। বোল্ড করার জন্য কোন কোডটা ইউজ করছেন? কন্ট্রোল ভি করার জন্য, হ্যাঁ কন্ট্রোল ভি, রাইট, ওই ক্যানভার মতোই। ওকে, বুঝি নাই। হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি করে কি করতে পারবেন, ফ্রি অ্যাকাউন্ট, কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, সো ফন্ট সাইজ ছোট করতে হলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। সো 36 পিক্সেল বা নিজের মতো করে দিতে পারি আমরা। এখানে বলতে পারি আচ্ছা, এখানে আমরা সেন্টার দিয়ে দিই, সব সেন্টারে। আর এখানে ক্লিক করলে ওই আমাদের ডিভাইস বড় সেন্টারে চলে আসবে আর কি। তো ধরেন এখানে যা আপনি গ্রুপও করা যাবে, এখানে ক্লিক করে আপনারা গ্রুপ করতে পারবেন, অনেকটা ক্যানভার মতো আর কি, তাই না? সো একটা অ্যাপ্লিকেশন যদি কিছু বানাতে চান, আপনি চাইলে বানাতে পারেন। আমি যেহেতু লেখা চেঞ্জ করতে যাচ্ছি,
তো এখানে ধরেন কালার চেঞ্জ করে এখানে ক্লিক করে কালার নেওয়া যাবে, ওখানে কালারটা এই কালারটা, ঠিক আছে? বুঝতে পারছি। তো এটা নিজেরা খেলাধুলা করবেন। এখন এটাতে আপনি যা ইচ্ছা বানাতে পারবেন। এখানে সবগুলো অপশন আছে, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, মানে যখন যেটা প্রয়োজন, ঠিক আছে? এটাতে আপনি আপনি যদি এখানে মাঝখানে এখানে ক্লিক করে মাঝখানে চলে আসবে অটোমেটিক। যদি বড় রেডি দিতে চান ধরেন হচ্ছে 20 পিক্সেল, এটা চলে আসছে, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলা মানে মানুষ আগে এখানে ডিজাইন গুলো করে, সেটা যে কোনো কিছু হইতে পারে। এখন এখান থেকে আমরা লিখতে পারবো, ড্র করতে পারবো, সব অপশন কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো এগুলো একটু নিজের মতো করে ট্রায়াল দিবেন। সো আমাদের এটা এত ভালো ইউজ করে জানতে হবে না, বাট অ্যাটলিস্ট এই কিভাবে একটা ডিজাইন যখন করা হয়েছে এটা কেমনে কনভার্ট করতে হবে এই জিনিসগুলো জানতে হবে, অ্যাটলিস্ট টুলটা ইউজ করে জানতে হবে। আপনি ডিজাইন করতে জানেন এটা কোনো সমস্যা না, বাট টুলটা কিভাবে ইউজ করে এটা জানতে হবে। ওকে, আচ্ছা গেল। তো খুব বেসিক একটা কাজ, আপনারা জাস্ট এখানে এসে জাস্ট ফ্রেমে ক্লিক করলে ওখানে ডেস্কটপের ফাইলের সাইজ পেয়ে যাবেন। দেখেন ডেস্কটপের বা ট্যাবলেটের সাইজও পেয়ে যাবেন। ধর ম্যাকবুক 16 ইঞ্চির একটা সাইজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাকবুক 16 ইঞ্চের সাইজ, এটার ভিতরে আপনি ডিজাইন করবেন, ওয়েবসাইট অনুযায়ী সেটা কাজ করবে। ওকে, তার মানে আগে ডিজাইন গুলো এভাবে করা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলো আমরা চাইলে নিজেরও বানাইতে পারি, নিজেরও করতে পারি। এটা অপশনাল, এটা যেন নিজেরা শিখে নিতে পারেন। চাইলে আপনার যদি মাথায় ডিজাইন আসে আপনি চাইলে আগে এখানে নিজের মতো করে ড্রয়িং করে দেখতে পারেন, ঠিক আছে? এরপর ক্লায়েন্টের যদি পছন্দ হয় তারপর ক্লায়েন্ট এখান থেকে এটাকে অ্যাপ্রুভাল দেয়, এরপর ডেভেলপার এটাকে ওয়ার্ডপ্রেসে, উইক্সে বা বিভিন্ন প্ল্যাটফর্মে বা কোড করে হলো কনভার্ট করে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, তো এখন আমাদের ক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট আমাদের এইসব ফাইল দিয়ে দিবে, ঠিক আছে? ক্লায়েন্ট কি করবে? ফাইল দিয়ে দিবে। ওকে, তো ক্লায়েন্ট যখন ফাইল দিয়ে দিবে অবশ্যই আমাদের ইউজ করতে জানতে হবে কিভাবে কনভার্ট করতে পারি। সো এখানে যেমন দেওয়া আছে আমরা যেটাকে পিক্সেল পারফেক্ট বা যতটুকু পসিবল, অ্যাটলিস্ট অনেক সময় 100% হয় না কিছু জিনিস, যতটুকু পসিবল আমরা এটাকে পিক্সেল পারফেক্ট করা ট্রাই করবো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এদিক সেদিক হইতে পারে, কারণ অনেক সময় ডিজাইনাররা না বুঝে ডিজাইন করতে পারে, দেখা গেছে এটা ওয়ার্ডপ্রেসে বা এভাবে করা ডিফিকাল্ট আর কি, যখন এই লিমিটেড যে ফিচার গুলো আছে এর মধ্যে হচ্ছে না, তখন এই ডিজাইনটা বলতে হয় এটা দেবো হচ্ছে ডিফারেন্ট ডিজাইন করে দিতে বলতে হয় আর কি। বা আমার মতো করে আমি কিছু চেঞ্জ করে নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আর কি। এখন আমরা এটা কিভাবে ডিজাইন করি সেটা আমরা দেখি, চলে। সো সো প্র্যাকটিসের জন্য আপনার চাইলে এখান থেকে যা ইচ্ছা করে টেস্ট করতে পারেন। ওকে, সো আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে ফাইল, আমরা খালি ধরে যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা। সো এটা দুইটা অপশন আছে, একটা দেখেন আস্ক টু এডিট অপশনটা, মানে কি জানেন? মানে আমি যদি এডিট করতে পারমিশন যাচ্ছি, বাট এটাতে আছে, এটা কিন্তু নাই। রিজনটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এডিট পারমিশন আছে, যার কারণে আমি যা ইচ্ছা করতে পারতেছি। বাট এই ফাইলে কি আমার এডিট পারমিশন নাই, যার কারণে যা ইচ্ছা করতে পারতেছি না। বুঝতে পারছি? তো ক্লায়েন্ট যখন আমাদের ফাইল দিবে তখন আমাদের কি পারমিশন থাকবে না এডিট করার। ফাইল বলতে কি ফিগমা থেকে? হ্যাঁ, ক্লায়েন্ট ফিগমা লিঙ্কই দিয়ে দিবে আপনাকে। ফিগমা লিঙ্কে মানে এরকম ডিজাইন আছে, হ্যাঁ এরকম ডিজাইন থাকবে। ওকে, আমি চাইলে এটা যদি এখন যদি আপনি চান এডিট করতে পারেন, দেখেন এডিট অপশন আছে। এটা জাস্ট দেখার জন্য, এডিট অপশন নাই, ঠিক আছে? কমেন্ট, প্রপার্টিজ, এক্সপোর্ট, কিন্তু এডিট অপশন নাই। যেমন এখানে এডিট অপশন আছে না, দেখছেন কালার অপশন আছে, ফন্টের অপশন আছে। হ্যাঁ, এটা নিজের ফাইলের জন্য, আর এটা কি ক্লায়েন্টের ফাইলের জন্য এডিট করা যাচ্ছে না। বাট তাও যদি মনে হয় যে না ভাই এই ফাইলটা আমি এডিট করতে চাচ্ছি, তখন এটা কাজ করা যেতে পারে। এখানে ক্লিক করে দেখেন ডুপ্লিকেট ইউর ড্রাফট, মানে এটা একটা ভার্সন আমি আমার পিসিতে সেভ করে রাখবো বা আমার ফিগমাতে সেভ করে রাখবো। সেখানে ক্লিক দিলে দেখবেন এটার একটা ডুপ্লিকেট ভার্সন আমার এখানে সেভ হয়ে যাবে। এটাকে আমরা যা ইচ্ছা করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এটার সাথে ক্লায়েন্টের কোনো সম্পর্ক নাই, এটা একটা একটা কপি ভার্সন আমার এখানে সেভ হয়ে গেছে, আর কিছু না। ওকে, এই দেখো। তো এখন যদি আমি চাই চেঞ্জ করতে, এখন সব চেঞ্জ করতে হবে, দেখেন অপশন চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদের দুইটা অপশনই আছে। তো আমরা আপাতত ভিউ এক্সেস থেকে কাজ করতে পারি, কারণ ভিউ এক্সেসে ম্যাক্সিমাম কাজ হয়ে যায়, এডি এক্সেস লাগে না, বাট কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে। তখন সেই ক্ষেত্রে ডুপ্লিকেট করে এরপর যা ইচ্ছা করে এটা দেখে নিতে পারেন আর কি। যদি মনে হয় লাগবে ছবি নিতে পারতেছেন, এখানে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে ফেলবেন, যদি ইনকেস ঝামেলা হয় ইন ফিউচারে। আচ্ছা, তো এখন আসি আমরা কিভাবে কনভার্ট করতে পারি। তো এটার জন্য এলিমেন্টর প্রো লাগবে, আর কিছু লাগবে না আপাতত। ওকে, আপডেট দিলাম না আপাতত। আর থিম অ্যাস্ট্রা হইতে পারে, গুটেনবার্গ হইতে পারে, সরি অ্যাস্ট্রা হইতে পারে, ব্লক্সি হইতে পারে, যে কোনো থিম হইতে পারে। বাট আমি প্রিফার করবো যেহেতু নতুন করে ওয়েবসাইট বানাবেন নিজের মতো করে নতুন করে, তাই এখানে কোনো প্রয়োজন নাই আপনার হচ্ছে মানে কোনো বড় থিম ইউজ করা, ছোট ছোট থিম ইউজ করে কাজ হয়ে যাবে। ওকে,
তো আমরা অ্যাস্ট্রাতে গেলাম, অ্যাস্ট্রা আছে, ঠিক অ্যাস্ট্রাও ইউজ করতে পারেন অথবা হচ্ছে হ্যালো থিম ইউজ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমার এখানে পেজ বানানো নাই, তো আমরা একটা পেজ বানাই ফেলবো, ঠিক আছে। তো যারা হচ্ছে আপনারা ক্লাসে আছেন, আচ্ছা, যারা জুম চ্যাটে আছেন বা জুমে আছেন, যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই জানাবেন। তো আমি একটা হোম নামে কিছু একটা লিখে ফেললাম, ওকে, পাবলিশ। আচ্ছা, রেডিমেড মনে একটা ডিজাইন অলরেডি করা আছে, মানে হচ্ছে গ্লোবাল গাইডলাইন্স মনে সেট আপ করা আছে, এই যে। এগুলো যেটা রিমুভ করতে পারি, এগুলো কোনো বড় বিষয় না। আচ্ছা, হোম পেজ রেডি হয়ে গেছে। এখন এই পেজটা আমি এলিমেন্টর এডিট করবো, ওকে। আপনার কি গ্লোবাল স্টাইলিং কিভাবে করতে শিখছেন? হুম, ওই কাস্টমার গ্লোবাল স্টাইলিং মানে সব কালার ফন্ট আগে থেকে রেডি করে রাখবো, পরে গিয়ে ইউজ করবো। হ্যাঁ, সো আমরা, আচ্ছা, এখানে আবার রিক্রিয়েট করতে হবে, দেখি। সো আমাদের একটা গ্লোবাল স্টাইলিং সেট আপ করে নিতে হবে, ওকে। আচ্ছা, সো আমরা এখন একটা পেজ তৈরি করব, ওইখান থেকে আমরা কাজ স্টার্ট করবো। সো আমি যখন ডিজাইন অ্যাপ্রোচে কাজ করবো, আমাকে দুইটা অপশন আছে। সো হয় আমি আগে হেডার ফুটার নিয়ে কাজ করতে পারি, অথবা হচ্ছে আমি ডিরেক্ট হিরো সেকশন থেকে স্টার্ট করতে পারি। সো আমরা কাজ করি, আমাদের যেহেতু ওয়েবসাইটে পুরো গ্লোবালি হবে, হেডার ফুটার দিয়ে আমরা স্টার্ট চাইলে করতে পারি, ওকে। সো হেডার ফুটার দিয়ে স্টার্ট করতে হলে আমরা যেটা করতে হবে, সবার আগে কি করতে হবে? সো একটা হোম, আমরা চাইলে এখানে পেজ বানাই রাখতে পারি, পাবলিশ দিয়ে একটা ডিজাইন পরে করি। আর এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে বা টেমপ্লেটস থেকে একটা হেডার বানাই ফেলবো, ওকে। সো এটাকে চুজ করলাম হচ্ছে হেডার, নাম দিলাম হচ্ছে হেডার। আমাদের হেডারে কি কি আছে? হেডারের মধ্যে আমার হচ্ছে অনেকগুলো মেনু আইটেম আছে, এরপর হচ্ছে আমাদের অনেকগুলো আইকন আছে, আর হচ্ছে লোগো আছে। সো লোগো যেটা আছে সেটাকে আপনি ডাউনলোড করে, ডাউনলোড কিভাবে করবো? এখানে দেখেন এক্সপোর্টের অপশন আছে, পাইছি এক্সপোর্ট। এই অপশনটা আমাদের এডিট এক্সেসও আছে। এখানে ক্লিক করলে লাস্টে দেখবেন এক্সপোর্ট। তো এডিট অপশন নিচে থাকবে, আর ভিউ অপশনে লাস্টে থাকবে, ওকে। তো প্লাসে ক্লিক করলে কোন ভার্সন যাচ্ছেন, পিএনজি, এসভিজি, জেপিজি? তো আমি বললাম হচ্ছে পিএনজিটা ইউজ করতে পারেন, এসভিজি ইউজ করলে আরো বেটার কোয়ালিটি পাবেন। তো আমি আপাতত পিএনজি ইউজ করলাম, ওকে। তো এখানে প্রিভিউ করলে দেখা যাবে আপনি কি ডাউনলোড করতেছেন, ওকে। তো এক্সপোর্টে ক্লিক করলাম, আমার ইমেজ ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো ডাউনলোড হওয়ার পরে এখন যদি আমরা নতুন পেজে যাই বা হেডারে চলে যাই, এখান থেকে আমরা কোনো টেমপ্লেট ইউজ করবো না, নিজের মতো কাজ করব। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ছোট্ট করে কাজ করে ফেলবো, সেটা হচ্ছে আমাদের এখানে কি আছে যে এই ফাইলের মধ্যে আমাদের, আচ্ছা, তো আমরা এখানে কিছু হেডিং নিয়ে নিব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের আইটেম গুলো দেখতে কেমন হবে? ধরেন H1, এটা হচ্ছে আমার H1। এটা ধরেন ডুপ্লিকেট করে এটা বলেন H2, বা এটা H1। আর ডুপ্লিকেট এটাকে বললাম কি ট্যাগ, ঠিক আছে। তিনটা টাইপ আছে আমার কাছে। সেগুলো ডিজাইন ফন্ট চাইলে আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে চেঞ্জ করতে পারি? আচ্ছা, এটা মনে হয় আমি অন্য লেআউটে করতে হবে, যে একটা করলেই হবে। সেটিংস এ ক্লিক করে দেখি, এখান থেকে মনে হয়, আচ্ছা, এখানে অপশনটা কোথায় রাখছে দেখি, একটু চেক করে দেখি। সাইট সেটিংস পাইছি। তো আমার ক্ষেত্রে যদি আমরা এলিমেন্টার ড্যাশবোর্ড চেঞ্জ করি, ওদের দুইটা অপশন আছে, আপনারা জানেন। যে আমরা ফিচার্সে যদি যাই, এলিমেন্টার সেটিংস এ গেলে অপশনগুলো পেয়ে যাবেন। এই দেখেন, এখান থেকে হচ্ছে ফিচার্স। তো আমার যে উপরে যে বারটা আসছে, এটা কেন আসছে? কারণ লেটেস্ট যে ফিচার, এডিটর টপ বার, এটা ডিফল্ট ভাবে অ্যাক্টিভেট করা। আমি যদি ডিঅ্যাক্টিভেট দিয়ে দিই তাহলে এটা চলে যাবে। So, আপনারা কোনটাতে করছিলেন, উপরে না নিচে? মনে আছে? So, আপনাদেরকে এরকম বা এরকম বার ছিল নাকি নিচে ছিল? নিচে ছিল। নিচে ছিল, রাইট। সো এটা হচ্ছে লেটেস্ট আর কি। সো লেটেস্টের মধ্যে আপনি যেটা অন করতে পারেন, আবার ইনঅ্যাক্টিভ করে দিলে দেখাটা চলে যাবে। ঠিক আছে, আমি এখন ইনঅ্যাক্টিভ দিয়ে সেভ দিই, এডিটর টপ বার। এখন যদি আমি রিলোড দিয়ে দেখেন, এটা কিন্তু উপরে আসছে না, এই ফিচার এখন সব নিচে চলে যাবে। চলে আসছে? বুঝতে পারছি। তো আপনার যদি চান একদম, হ্যাঁ, এটা মডার্ন তো যদি চান তাহলে এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন, অপশনাল আর কি, ইচ্ছা আর কি। কোনো সমস্যা নেই, একটা ইউজ করলেই হয়, একই কথা। যাই হোক, তো যেটা শিখছি ওটা দেখাই দিই। তো এখানে দেখেন একটা অপশন পাবেন যে এখানে ক্লিক করলে সাইট সেটিংস পাইছি। এখান থেকে গ্লোবাল কালার এগুলো সেট আপ করে নিতে হবে, এটা জানি নাকি। সো গ্লোবাল কালার কি কি আছে? So, আমার ক্ষেত্রে আছে হচ্ছে আহ এখানে মনে হয় আমাদের প্রপার্টিজে গেলে কালার পেয়ে যাব। যেমন এখানে মোটামুটি আমাদের এই একটা কালার আছে, ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, সো এগুলো একটা কালার, তাই না? সো আমি এটাকে সেকেন্ডারি কালার হিসেবে পাঠিয়ে দিলাম।
ওকে, প্রাইমারি কালার হিসাবে কোনটাকে নেওয়া যায়, এটা হচ্ছে আমার ব্ল্যাকটা, প্রায় সময় এটা টেক্সট কালার হিসেবে নিতে পারে ব্ল্যাকটা। ওকে, আরেকটা কালার হচ্ছে টারশারি কালার। তো আমরা ব্ল্যাকটাকে ক্লিক করে দেখি পারফেক্টলি যদি ক্লিক করি, এখানে কালারটা দেখাচ্ছে না কেন। এই যে, তো পুরো ফুল ব্ল্যাক, এটা না দিলেও মানে এমনি নর্মালি নিজেও দিতে পারতাম। তো এখানে এটাকে আমি বললাম টেক্সট কালার হচ্ছে পুরো ফুল ব্ল্যাক। ওকে, তারপর হচ্ছে আরেকটা প্রাইমারি কালার আসছে, এটা কি অনেকটা গ্রিন টাইপের কিছু একটা, এটা আমি এখান থেকে নিয়ে নিবো। এই যে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এখান থেকে গিয়ে এখানে পেস্টে বসাই দিব। ওকে, তো প্রাইমারি সেকেন্ডারি টেক্সট কালার, আরেকটা আমার কালার আছে যেটা হচ্ছে আমার প্যারাগ্রাফ কালার, তাই না, এই যেটা। ঠিক আছে, তো যা যা কালার আছে এগুলো সবকিছুকে আগে থেকে এখানে সেট করে রাখবো। ওকে, তো লিখতে পারি প্যারাগ্রাফ। যদি আরো 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 কালার থাকে ওগুলো যদি আমরা নিতে পারি, যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না। এই যে, তো কপি করে বলতে পারি, আচ্ছা বারবার এখানে চলে যাচ্ছে, এখানে ক্লিক করে বলতে পারি আরেকটা কালার লাগবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা বিজি। ঠিক আছে, বিজি দিয়ে এখানে কালারটা বসাই দিলাম। ডান। এই তো, তো এইগুলো কি আমার কালার। তো কালার সেট আপ করাটা এখন ফন্টের পালা। এখন ব্যাকে যাব, গ্লোবাল ফন্ট, ফন্ট কি কি আছে দেখতে হবে। এখানে ক্লিক করে কি কি ফন্ট আছে, একটা ফন্ট এই যে পপিন্স 48, 55, 700। তো এখানে যদি আসি, এই যে গ্লোবাল ফন্টস, তাই না। সো প্রাইমারি ফন্ট কি, পপিন্স। এরপর হচ্ছে ডিফল্ট ভ্যালু আমি 48 দিতে পারি আপাতত, যে প্রাইমারি স্টাইলে। সো কি কি আছে আর, আচ্ছা এরপর আচ্ছা এটা সেকেন্ডারি ফন্ট বলতে, এটা এটা প্রাইমারি ফন্ট। যাই হোক, এটা যদি অনেকবার ইউজ করা হবে সেটা আমি সেকেন্ডারি হেডিং ইউজ করতে পারি, যে পপিন 748 আর হচ্ছে 55। ওকে, সো দেখেন এখানে হচ্ছে 48, এখানে হচ্ছে 55। আর লেটার স্পেসিং আমার মনে হয় না লাগবে, এটা হচ্ছে আপনাদের কাছে অপশনাল। ওকে, এটা 700 হবে। ওকে, কোথায় গেল 700। সো যেটা বলা আছে ওইটা খালি এখানে প্রাইমারি হিসেবে দিয়ে দিয়ে আপডেট। সো প্রাইমারি ফন্ট ডান। সো এখানে মাল্টিপল ফন্ট সাইজ আছে, একটা না, এটা একটা আছে, এটা একটা সাইজ। বাট একটা জিনিস খেয়াল, ডিজাইন সব আপনার সেম থাকে, এটা সেম সাইজ হওয়ার কথা। এটা মনে হয় আবার একটা সাইজ, এটা মনে হয় 66, এটাও এগুলো সব সেম সাইজের আবার। ওকে, সেগুলো নিতে পারি, যে 66, 700, 68, কত 76 লাইন হাইট। তো এটাকে আমরা, আচ্ছা একটা কাজ করতে পারি, প্রাইমারিটা আমি এখানে 66 দিয়ে ফেলি, আর এটা হচ্ছে 76 লাইন হাইট। ডান। এই তো। আর রেসপন্সিভের ক্ষেত্রে একটু দেখে নিতে পারি, রেসপন্সিভ লাইন দিবে না অনেক সময়, না দিলে এটাকে ছোট করে নিতে হবে আর কি। তখন সেই ক্ষেত্রে রেসপন্সিভ কত হবে, হয়তো এটাকে আমি 42 করে দিতে পারি। আর লাইন হাইট আমার হচ্ছে, এখান থেকে একটু দেখি টেস্ট করে। এটা মোর দেন না 1.2। ওকে, আর এটা 42 এত বড় দরকার নাই, আমরা যেটা ছোট করতে পারি 34 এনাফ। ওকে, তো রেসপন্সিভ ডান। এরপর এরপর সেকেন্ডারি ফন্ট কোনটা আছে, মানে সেকেন্ডারি হেডিং যেগুলোকে বলে, সেটা হচ্ছে আমরা এগুলোকে ইউজ করতে পারি। এটা কি, এটা হচ্ছে অনেকটা সিমিলার, 48, 55, 700। ওকে, তো এটাও সেম, 48, 55, 700। ওকে, এটাও পপিংস আর হচ্ছে 700। ওকে, আর এটা হচ্ছে 55। ডান, শেষ। রেসপন্সিভ দেখি কি অবস্থা। তো একবারে করে ফেলে সুবিধা, জানেন পরে আবার রেসপন্স গুলো এগুলো চেঞ্জ করা লাগবে না, একবারে হয়ে গেল। তো রেসপন্স হয়তো বা রাখবো না, এটা সেকেন্ডারি ফন্ট আমি হয়তো বা কত 20। হ্যাঁ দেখা যাবে, সেখানে একবারে করে ফেললাম যাতে বারবার চেঞ্জ করা না লাগে। তো 24 রেখে এটাকে আমি হয়তো একটু বাড়াইতে পারি, 1.2 বা 1.3 ক্লাস হবে। এই তো, রেসপন্সিভ এমন দেখাবে। এরপর কোন ফন্ট আছে দেখি, এরপর হচ্ছে আর কোনটা আছে, এরপর আর আছে, এরপর এইসব প্যারাগ্রাফ একই সাইজের, তাই না। আচ্ছা এটা একটা আছে, এটা হচ্ছে 20, 26। ঠিক আছে, 500 বাড়লো। ওকে, তো এটা কিভাবে করবো, 20, 26। তো এখন এটাকে চুজ করলাম টেক্সট কালার, এটা হচ্ছে বাড়লো 20, 26।
আচ্ছা, এখানে ডিফল্ট স্টেট এখানে চলে আসে আগে। এটা হচ্ছে আমার 20, এটা হচ্ছে আমার 26, আর হচ্ছে এটা 400, তাই না? 500, একই কথা, সিমিলার অনেকটা, হালকা একটু মোটা হয়ে যাবে আর কি। হুম। আর আর কিছু লাগবে না, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের। আচ্ছা, এটাকে আমি এই পাশে নিয়ে নিই, একবার একটা কাজ করি। তো আমার এখানে 20, 26 গেল, আর লাস্টে যদি আর কিছু থাকে সেটা আমি এখানে হয়তো অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এটা 32, 38, ঠিক আছে, 600। ওকে, তো এটা হচ্ছে রেসপন্সিভ, দেখে কি অবস্থা। টেক্সটের সাইজ অনেক বড় হয়ে গেছে, এটা ফিক্স করার জন্য আমরা এত লাইনার দিব না, 1 পয়েন্ট সামথিং দিয়ে দিব। আর 20 রাখবো, এটা 16 করে দিব, ওকে। আর লাস্টে, আর ছোট বড় যাবে। হ্যাঁ, আর না, এর চেয়ে ছোট লাগবে না, মোবাইলে মোট। হ্যাঁ, মোবাইলে মোট দেন না, 16 পিক্সেল ট্যাব আছে একটু পরে আলাদা দিতে হবে। আর ক্লায়েন্টকে কিন্তু তিনটাই দিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট 3 দিতে হবে। আমরা আপাতত হয়তো প্র্যাকটিস 2টা একটা করে করতেছি, বাট ক্লায়েন্টে সবগুলো করতে হবে, ওকে। তো এখানে কত আছে, এখানে হচ্ছে এটা কি পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের ডিজাইনে হচ্ছে 32, 38। তো 32, এটাকে আমরা বলতে পারি 38 লাইন হাইট। আর এটা হচ্ছে আমার 600, ওকে। তো এটা হচ্ছে আরেকটা, এটা হলো হেডিং 3 আর কি, এটাও কপি। তো যা যা লাগবে আমি সবকিছু কি আগে রেডি করে রাখলাম। এটা আমি, এটা হয়তো বা এখানে 32, তো আমি হয়তো বা এখানে 24 ইউজ করতে পারি। কনফিডেন্সটা পুরো ওয়েবের সেভিং করা সবগুলো হুম, কনফিডেন্স। বুঝিনি সবগুলো সেম হবে কিনা। হ্যাঁ, না না, ডিপেন্ড করে, না না, ডিপেন্ড করে। যেমন এখানে 2টা ফন্ট ইউজ করে এসেছে, তো ওয়েবসাইট হয়তো হয় 2টা না 3টা থাকতে পারে, ওকে। একটা থাকলে কোনো সমস্যা নেই, বাট 2টা দিলে সুবিধা, কারণ হচ্ছে যাতে মানুষ ভিজুয়ালাইজ করতে দুটো 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 ডিফারেন্ট জিনিস, ওকে। অনেক মানুষ একটা ইউজ করে, আবার ডিপেন্ড করে ইউআই ডিজাইনার কি করছে। এসইও তে ইউএক্স এর উপর পড়ে, বাট আপনি যদি ফন্ট ফ্যামিলি বা অন্য কিছু দিতে চান, ওটাতে আসলে কোনো সমস্যা হবে না। তো আমাদের রেসপন্সিভ সহ ফন্ট গুলো কি সেট আপ করা ডান, ওকে। এখন এটা মনে হয় একটু ছোট করা দরকার, এটাকে আমরা 24 না, এটাকে আমরা 20 করে দিব, ওকে। এখন আসি, আমাদের ফন্ট সেট আপ ডান, কালার সেট আপ ডান। আচ্ছা, কালার কি একটা কমে গেল নাকি? আচ্ছা, ওকে। সো এখন আমরা কাজে মুভ করি, ওকে। আচ্ছা, ওকে। সো এখন দেখেন এখানে সব অটো চেঞ্জ হয়ে গেছে না, তো এই হচ্ছে সুবিধা, ওকে। সো চাইলে বডির মধ্যেও জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, এটা আমরা হয়তো বা করি নাই। তো এটা একবার চাইলে করে নিতে পারেন, যাতে বডিতে ইনকেস যদি কোনো কিছু আপলোড করা হয়, এই যে টাইপোগ্রাফিতে গিয়ে বলতে পারেন ডিফল্ট ভাবে কোনটা পাবে, ডিফল্ট টেক্সট পাবে, সব ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ওকে। বা চাইলে আপনি বলতে পারেন যে ডিফল্ট ভাবে আমার কপিজ থাকবে, ঠিক আছে। স্টেপ বাই ডিফল্ট সেটিং গুলো করে। হুম। তো এখন ডিফল্ট H1 H2 কি হবে বলতে পারো। তো আমার দরকার আমি যদি করে ফেলছি একবার, তো এখান থেকে দরকার নাকি বডিটা চেঞ্জ করে দিলাম। চাইলে এখান থেকে ডিফল্ট ইমেজ সাইজ কি রেডিয়াস থাকবে কি থাকবে না, তাই আমি বললাম ইমেজ আপলোড করলে বাই ডিফল্ট কত রেডিয়াস থাকবে এটা বলেই দেবে। আমার থেকে বারবার করে যদি এটা করতে বলা হবে না, যেমন ডিফল্ট কত 20 পিক্সেল, তাই না? তাই আমি বলতে পারবো ডিফল্ট 20 পিক্সেল ইমেজের রেডিয়াস থাকবে, ওকে। এই তো, শ্যাডো থাকবে কিনা, আমি শ্যাডো দিলাম না পুরো তো। হবে। আর হচ্ছে আমার কাজ হয়ে গেছে। তো এখন কাজ কি দ্রুত করা যাবে নর্মাল তুলনায়, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে চাইলে আপনারা লেআউটের মানে কন্টেনার সাইজ কত এটা বলতে পারবেন। প্রত্যেকবার চেঞ্জ করি না আমরা, এখানে চেঞ্জ করে ফেললাম, সব চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যদি বলি আমাদের এটা সাইজ কত, এটা আমরা বের করতে পারি। এটা মোটামুটি 1170-এর মতো হওয়ার কথা, মানে 70 হইলেও বা আশেপাশে হবে। তাহলে এখান থেকে আমরা ড্র করতে পারি এটা সাইজ কত, বা এটাতে ক্লিক করলে হবে। মোটামুটি এটা হচ্ছে 1175, ঠিক আছে। ওই সাইজের মতোই সবকিছু করতেছে। বক্সে যদি দেখি 1220, মানে ভিতরে কন্টেন্ট কোন সাইজ আছে দেখবে, বের করে নিয়ে আসতে হবে আর কি। তো এটা যদি ক্লিক করে, এখানে যদি ক্লিক করে, এটা মোটামুটি 1150, তো এক একটা এক সাইজের, আর সবগুলো একই গ্রিডে ফলো করা হয়েছে, ওকে। তো মোটামুটি বলতে পারি 70-এর মধ্যে রাখতে পারি, তাই না? সবগুলো একই বক্সের আন্ডারে পড়তেছে, তাই না? এই দেখেন, তো এই পুরোটা কত সাইজ কত, এই পুরোটা সাইজ মনে হয়
ইমেজ প্লেস হোল্ডার কন্ট্যাক্ট আস, এটা আর হচ্ছে এটা। যদি গ্রুপ যদি করে দিই তাহলে এটা সাইজ হচ্ছে 1244, বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা না, সাইজই হচ্ছে আমাদের 1244, ঠিক আছে আমাদের এই ক্ষেত্রে। So, আমরা যদি 1244 হয় তাহলে আমি এখানে কি করবো, 1240 দিয়ে করবো। বুঝতে পারছি? So, আমাদের মানে কন্টেন্ট উইথ যেটা ম্যাক্সিমাম সেটা আমরা এখানে সেট করে দেবো, এ হচ্ছে বিষয়। এটা কি সেম কিনা, সেমই হওয়ার কথা। আচ্ছা, অথবা চাইলে আপনারা এভাবে এভাবে মেজার করতে পারেন, এখানে রেক্টাঙ্গেল নিয়ে এখান থেকে স্টার্ট করে এটা মাপ দিতে পারেন যেটা আমার কন্টেন্টটা সাইজ কতটুকু হবে হাইস্ট। তো এখানে দেখেন 1278 হয়েছে, এটা কি এই ক্ষেত্রে 35 অনটা সিমিলার। ঠিক আছে, তো আমরা আপাতত একটা সাবজেক্ট একটা, যেহেতু এখানে একটু এদিক সেদিক করা হয়েছে, তো আমি সবগুলো সিমিলার রাখার ট্রাই করার জন্য আমি একটু কম দিব। ঠিক আছে, যে 1240 সব জায়গায় সিমিলার কি থাকবে। যাই হোক, so আমি দিলাম আপডেট। আর ডিফল্ট লেআউট কি, এলিমেন্টর ফুল উইথ, যাতে হেডার গুলো দেখা যায় সব জায়গায়। তাহলে সবগুলো পেজে এই ডিজাইন গুলো পেয়ে যাবে, বারবার করে করা লাগবে না। ডান। এখন আমরা কিভাবে ডিজাইন করতে পারি দেখি চলো। সো হেডার দিয়ে স্টার্ট করবো। হেডারে কি আছে, একটা লোগো আছে, তাই না? আচ্ছা, তো লোগোটা আমরা ডাউনলোড করছি। সো এখানে আমি একটা আহ, একটা কন্টেনার নিয়ে নিবো। ওকে, তো কন্টেনার নিলাম, নেওয়ার পর এর মধ্যে কি আছে, লোগো আছে। দুইটা লোক কন্টেনার ভাগ করবো, একটাই পাশে একটাই পাশে দুইটা কন্টেনার, মানে কন্টেনারের ভিতরে কন্টেনার, এই দেখেন। ওকে, এটাকে বলতে পারি হচ্ছে টপ টপ বার। সো আমরা এখানে কি করবো, টপ বারের মধ্যে এখানে লোগো বসবে আর এখানে হচ্ছে অনেকগুলো আইকন বসবে, তাই না? আচ্ছা, তো এখানে জাস্ট আপনার ইমেজ নিয়ে আসবেন। নাম চেঞ্জ করে দিবেন, যে নামে আছে লোগো, আমি আপনার লোগো দিয়ে দিলাম, সিলেক্ট, ডান। সো এটা হয়তো বা এখানে রেডিয়াস চলে আসছে, আমার ক্ষেত্রে রেডিয়াস লাগবে না, তো এই ক্ষেত্রে হয়তো আমি রেডিয়াস অফ করতে পারি ডিফল্ট স্টেটে। সো আর এই পিকচারটা মনে হয় একটা গোলা, সো এটাকে আমরা ফিক্স করার জন্য ফুল দিয়ে দিলাম। এটা কি পারফেক্ট সাইজ, কি ইচ্ছে বড় সাইজ আছে আমার কাছে? একটা কাজ করি, যদি এরকম ঘোলা আসে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা কি জানেন, এসভিজি এক্সপোর্ট করতে পারেন। কি এসভিজি, তাহলে আরো বেটার পিকচার পাবেন আপনি। ওকে, যদি এক্সপোর্টে ক্লিক করি এখন। আচ্ছা, এসভিজি অ্যালাউ করতেছে না। তো এটা যদি অ্যালাউ না করে কোনো কারণে, এটা যেন ফিক্স করা যায়। তো আপনারা চাইলে এখানে একটা প্লাগইন আছে, তো এসভিজি অনেক সময় লাগবে। এসভিজি হচ্ছে আপনার কোয়ালিটি লুজ করে না, ঠিক আছে? এসভিজি লিখে সার্চ করলে একটা প্লাগইন পাবেন। তো বাই ডিফল্ট পারমিশন দেয় না, পারমিশন মাধ্যমে এই যে সেফ এসভিজির প্লাগইন আছে, বা হচ্ছে এটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে এসভিজিটা আপলোড করে দেবো এখানে। তো সেম কাজটা এখান থেকে করবো, আমাদের এটাও লাগবে, তাই না? তো এটাকে কপি করলাম, এক্সপোর্ট, এখানে ক্লিক করে এটাকে আমরা এসভিজি এক্সপোর্ট করলাম। এটাকে, হ্যাঁ আইকন, আইকন ছবি আপনি যদি ছবি হিসেবে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। করছি ডাউনলোড, তো ডাউনলোড করার পর এখন এখানে এসে এখান থেকে মিডিয়া, মিডিয়া থেকে অ্যাড নিউ মিডিয়া, এখানে গিয়ে সব ভরাই দিবেন। সব চলে আসছে না? তো এখন যদি আপনি এখানে রিলোড দেন, সব পেয়ে যাবেন। আচ্ছা, রিলোডটা রিলোড দিয়ে দেখো। আচ্ছা, আপনারা যারা হচ্ছে জুমে আসেন, যদি কোনো ইস্যু হয় অবশ্যই জানাবেন। ওকে, কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবেন। সো এই যদি এখন এখান থেকে সিলেক্ট করে দেখেন, আগে থেকে ক্লিয়ার না? সো এটা হচ্ছে আপনি এভাবে রিজলভ করতে পারেন, একটা সলিউশন। আচ্ছা, তারপর আমার কি আছে, তারপর হচ্ছে আমি যদি এখানে আসি, এখানে অনেকগুলো আইকন আছে, দ্যাটস ইট, আর কিছু নাই। সো একটা আইকন গুলো আমি চাইলে একটা আইকন বক্স দিতে পারেন, আইকন লিস্টও নিতে পারেন। এই আইকন লিস্ট নিলাম, পাশাপাশি নিয়ে গেলাম, লেখা ধরেন হচ্ছে আপাতত খালি, ঠিক আছে? এগুলো রিমুভ করে দিলাম, রিমুভ করে এটাকে ডুপ্লিকেট করে দিলাম।
ডুপ্লিকেট এই যে আপলোড পাইছি, হ্যাঁ। আপলোড এসবিজি এখানে ক্লিক করে নিজেরটা বসাই দেওয়া পারবো। এই যে চলে আসছে। হুম। তো এখানে ইমেজ আপলোড করবেন না, আইকন গুলো আপনার SVG এসবিজি আপলোড করবেন, ঠিক আছে, ক্লিয়ার। আগের কাজ থেকে ইমেজ দিয়ে কখনো করবেন না, কি দিয়ে করবেন, আইকন দিয়ে করবেন। icon আর প্লাগইন কাজ না করলে কি করবেন, ওই যে যেটা শিখাইছি মাত্র, এটা প্লাগইন ইউজ করে তারপরে। SVG plugin। এখন জাস্ট এখানে ক্লিক করে এখন নিজের মতো চেঞ্জ করা হবে। So, এটাকে আমি যদি বলতে পারি এই পাশে দিলে হয়ে যাবে। এখন সাইজটা বাড়াইতে পারবেন, সাইজ কত সাইজ তো জানি না, সেখানে ক্লিক করলে সাইজ এখানে বলে দিবে। তো প্রপার্টিতে গেলে 20 পিক্সেল, 19, মানে মোটামুটি সিমিলার আর কি। So, এখানে আমি তো আইকনে যাবো, বলো ভাই এত ছোট হবে না, আমার থেকে বড় হবে। পিকচারের পিক্সেল ধরো হ্যাঁ, আমার একটা পিক্সেল নাম আছে মিক্স করবো বাট পিক্সেলটা পিক্সেল কম। আপ স্কেলার। বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে পাইছি। সো এই ইন্ডাস্ট্রিতে ওরা কোন সমস্যা নাই, আমরা কি এত সময় আছে আমাদের, ঠিক আছে। এখন সবকিছু এই জন্য টিমে আসলে একা তো কাজ করা হয় না, অনেকজন মিলে কাজ করে, তাই না। সো অনেক টিমে কিন্তু ডিজাইনার আছে, একটা কোম্পানি ডিজাইনার ডেভেলপার কত মানুষ থাকে, একজন কাজ করে করে না। তো এই জন্য নিজেরও কিছু জানতে হবে ট্রিক্স। তো আপ স্কেলার, ঠিক আছে, বা এআই ইনহ্যান্সার, এগুলাতে গেলে ফ্রি। আমি বলবো এআই ইনহ্যান্সার ইউজ করতে পারেন, আমি দেখাই দিই। বা ক্যানভা ইউজ করতে পারেন। আপনাদের এই রুমেল আছে, বা আপনার ক্যানভা কিনে নিতে পারেন 200-300 টাকা দিয়ে। ক্যানভা, ক্যানভা প্রো অনেকগুলো ফিচার আছে, এগুলো দিয়ে করা যায়। ক্যানভাতে একটা অপশন আছে আপস্কেল করা যায়, ঠিক আছে। তো আমি যখন আপলোড দিই, ধরেন আমার যে ইমেজটা ঝামেলা করতেছিল এটা, তাই না, এখন যদি দেখি মানে আগের থেকে একটু বেটার পাবো, একটু হইলো, তাই না? আগের থেকে হালকা বেটার। ক্যানভাতে গেলে ওদেরটা আরো বেটার দেয় আর কি, তাহলে একটু বেশি গুলো ছিল, আগে একটু হালকা তারা বেটার করে দিচ্ছে। তো কিছু কিছু প্লাগইন আছে মানে কি এইসব টুলের মাধ্যমে আপনারা চাইলে একটু আপস্কেল করতে পারবেন, ওকে। আচ্ছা, এখন আমরা, আমি বলবো এইচডিজি ইউজ করা যদি লোকের ক্ষেত্রে যদি ইমেজ বেশি ঝামেলা করে। আচ্ছা, তো এখন এটার মধ্যে গ্যাপ বের করবো কেমনে। হ্যাঁ, ডিস্টেন্সটা কিভাবে বের করবো। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিবোর্ডে চাপ দিবেন কি অল্ট ALT, চাপ দিলে মাউস নিবেন, দেখছেন কত 60, এটাতে ক্লিক করলেন, মাউস নিয়ে চাপ দিবেন, খালি দেখেন আমি ছেড়ে দিছি হাত, খালি অল্ট চাপ দিছি, দেখেন অটোমেটিক দেখাচ্ছে কত 60। মানে এটা এটা থেকে এটা দূরত্ব কত, 60 পিক্সেল। যেমন এটার থেকে নিচে দূরত্ব কত, 30 পিক্সেল, দেখছেন। সিলেক্ট করে তারপর এটা সিলেক্ট করলাম, এরপর অল্ট চাপ দিয়ে যেখানে মাউস সেখানে চলে যায়, দেখাবে দূরত্ব কত, ঠিক আছে, বুঝতে পারছি। তো কত বের করছিলাম, 60। তো গ্যাপ কত, 60, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটা এমন উইয়ার্ড দেখাচ্ছে কেন, উইয়ার্ড দেখানোর, আচ্ছা এটার সাইজ কত, এটা হচ্ছে 106। তা আপনার ছেলে এটা 106 করতে পারেন, যদি এখান থেকে ডিরেক্টলি পিক্সেলে চান, এখানে এক্সাক্ট যদি চান তাহলে 106 দিতে পারেন। পাবলিশ দিয়ে অ্যাড কন্ডিশন পুরো ওয়েবসাইটে শো করবে ভাই, ঠিক আছে। আর এখানে যদি আমি এটা অফ করে দিই, ঠিক আছে, এটা 1200 জন কাজ করবে, ওকে। এখন এগুলো এটা উপরে না নিচে, এটা উইয়ার্ড লাগছে না, এটা মাঝখানে কিভাবে আনবো, এখানে ক্লিক করে সবগুলো সেন্টারে নিয়ে আসবো, ওকে। সব সব সেন্টার চলে আসছে, ক্লিয়ার। ওখানের মধ্যে ইয়াটাও হ্যাঁ, সব করবো। হ্যাঁ, এটা টপ বার গেল, ক্লিয়ার, মানে উপরে বারটা গেল। আর ভালো কথা, এটা আপনারা এই কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করবেন, ঠিক আছে। কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, অথবা চাইলে মাউস দিয়ে করতে পারেন। আর যদি নাড়াতে চান কিবোর্ডে স্পেস চাপ দিবেন, তাহলে ও নাড়াতে পারবেন, ঠিক আছে, যাদের মাউস আছে আর কি। স্পেস চাপে ধরে রাখবেন, তাহলে হ্যান্ড টুল আর না বলা পেয়ে হ্যান্ড টুল। তো এখন আমাদের নিচে হচ্ছে এই জিনিসগুলো আছে, তো চলো নিচেগুলো বানাই ফেলি। আর এটার প্রথমটার ভিতর যে স্পেস গুলো সেগুলো আমি 0 করে দেবো, ওকে। প্যাডিং দরকার নাই, এগুলোতে প্যাডিং নাইও, সো এটাকে ডুপ্লিকেট করে দিলে আর একটা লাইন তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে কি আছে, ওই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো তো নাই, তাই না। এগুলো বানাইতে হবে, কোথা থেকে বানাবো, এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এটা তো পারি নাকি, নাম দিলাম মেইন বাড়ি মেনু। কিন্তু ভাই একটা হচ্ছে আমি বানাইলাম বানাই মানে জানো
এনে আপনি করবো না, আমাদের মেনুটা আনবো, এনে আমার শুধু আইটেম গুলো শো করে না, ওই বাটনটা শো করে। পি ডট পি লাইনে একটা বাটন আছে, যেটা মেনু বলে, এটা চাপ দিলে মেনু ইয়ে করা আছে, এটা শো করে। আর যদি রিসেপশনটা অফ করে দিই, তখন আবার একটা একটা হোম এবং আচ্ছা, বুঝতে পারছি। এটা একটু এটা হয়তো বা ডেভেলপার্স আমাদের ইস্যু করতে পারে। সো এখন হোমে আমি হোমটা অ্যাড করে দিলাম, আর বাকিগুলো কাস্টম লিঙ্ক দিলাম, ঠিক আছে। যেহেতু ওখান থেকে হ্যাঁ, আমরা পরে গিয়ে আপনারা পেজ বানাই নিবেন, কিন্তু পেজ বানানো নয়, আমি আপাতত হ্যাঁ হোম অ্যাবাউট সার্ভিস, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে কন্ট্যাক্ট আপাতত একটা বানাই ফেললাম, ঠিক আছে। এটাকে আমি হেডার চুজ করে দিলাম, সেভ মেনু। এখন এখানে এসে কি বলবো, ওয়ার্ডপ্রেস মেনু, ওয়ার্ডপ্রেস মেনু বসাই দিব, ওটা এটা রিমুভ করে দিব। এখানে ক্লিক করে বলবো আছে, এখানে বলছে নাই, ঠিক আছে। এই জিনিসটা এখন রিলোড দিলে চলে আসবে, সমস্যা নেই। এই জিনিসটা আছে, আইকনটা আছে। হ্যাঁ, সেখানে ক্লিক করে, আচ্ছা বা ওকে, এটা বলতেছে মেইন মেনু। মানে আমি যদি এখন এই জিনিসটা সরাই দেন, মানে এটা সাইড সেটিংটা অফ করে আচ্ছা, দিই, মানে এটা কি, তখন এটা ইয়াগুলো আসবে, আচ্ছা এটা হয়তো বা কোন একটা, তখন আমার এগুলো আসছে। একটা কাজ করি, তো আমরা আরেকবার নিয়ে নিই, দেখি কি ঝামেলা করে কিনা। সেখানে ক্লিক করলাম, এখানে আমার মেইন মেনু উইয়ার্ড ইস্যু। দেখি এখানে ক্লিক করি, এখানে কিছু আসে, তো ফন্ট সাইজ যদি বাড়াই, ফন্ট বললাম হচ্ছে টেক্সট। আচ্ছা, এটা কেন আসতেছে এমন দেখি আমি, মেনু, মেনুতে আমরা যাই, হেডার সেভ মেনু, ক্যাশর ইস্যু হওয়ার কথা না। রিলোড দিয়ে নিই, দেখি কি জন্য এমন হচ্ছে। আচ্ছা, এটা হয়তো ওই যে লেটেস্ট ভার্সনে যে আপডেট আসছে ওইটার কোনো বাগ হবে। একটা কাজ করতে হয়, রোল ব্যাক করতে পারি, অথবা আপাতত এটাকে আমি রিজলভ করার জন্য আরেকটা কাজ করতে পারি, হোম নিয়ে নিই, ওকে। সরি, এটা একটা আইকন লিস্ট বলে, এটা নিয়ে নিলাম, ওকে। আপাতত এটা আমি রিমুভ করে দিই, বা মেনু দিয়ে করা যেত। এখানে গেলাম, যাওয়ার পরে আইকন গুলো আমি রিমুভ করে দিবো, ঠিক আছে। যেহেতু ওদের আপডেট ভার্সন হয়তো এটা হয়তো কিছু ফিক্স করে ফেলবে ওরা, এটা কোনো বড় ইস্যু না। সো এখানে আমি হয়তো বা হোম, তারপর অ্যাবাউট, আমার যা যা আছে ওগুলো লিঙ্ক করে দেওয়া, লিঙ্ক করে লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এভাবে করতে পারে। হ্যাঁ করতে পারেন, মেনু দিয়ে করা যাবে। যদি এর ইস্যু হয় না সবসময়, হয়তো বা ওদের কোনো আপডেট ভার্সনে ভাগ হবে, কন্ট্যাক্ট। এটাতে নেভিগেশন বার দিতে গেলে তখন কিভাবে দিবেন? হ্যাঁ, রেসপন্সিভে গেলে একটা পাওয়া আসবে, ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, একটু ওটা যদি দেখাই যেতে ভালো হয়। আচ্ছা, তো এটা গেল। এখন এটাকে আমরা ইকুয়াল কেমনে করবো, এটার জন্য আমরা এখানে আসবো, এটা কত সাইজ, যেটাকে আমরা করছি একবার, ওটা হচ্ছে এক্স প্রপার্টিস 18, এটা আমরা মেনুর জন্য করি নাই হয়তো। আচ্ছা, 18 627, ওকে। তো এখানে টেক্সটে যাবেন, আহ, এখানে ক্লিক করলাম, আমি আপাতত অ্যাকসেন্ট দিলাম, বললাম হচ্ছে 18 627, ঠিক আছে। এখন এতে গ্যাপ কত, গ্যাপ বের করার জন্য এখানে অল চাপ দিবেন, মাউস দিলে 60 পিক্সেল দেখাচ্ছে, ওকে। তো এখানে আমরা লিস্টে গিয়ে ধরবো স্পেস বিটুইন হচ্ছে আমাদের 60, ডান। কালার কোনটা, কালার হচ্ছে হয়তো বা এখানে গিয়ে এই যে এই প্যারাগ্রাফ কালারটা, ওকে। আচ্ছা, বুঝতে পারছি তো। আর এপাশে কি ওই পাশে একটা সার্চ বাড়া যাবে, রেসপন্সিভে কি কোনো সেটা দেখাই দিচ্ছি, এটা একটা কি সার্চ বারটা আমি কোনটা বসাবো, এখানে রিমুভ করে দিলাম, একটা সার্চ, সার্চ করবেন সার্চ ফ্রম, এরপর যতটা ক্লোজ করা যায়, মিনিমাল আছে একটা, ফুল স্ক্রিন একটা আছে, ঠিক আছে। তো আমরা মিনিমালটা ইউজ করতে পারি।
সিমিলার অনেকটা আমাদের কাছে সিমিলার, হালকা সিমিলার। আর এটার উইথ এত বড় হবে না, এটার উইথ কত হবে এখানে বের করতে পারি। হ্যাঁ, এটা আমি দেখাই দিচ্ছি, যদি এমন কিছু চান এটা আমি দেখাচ্ছি একটু পরে। সো না, প্লাগইন ছাড়া করা যাবে। 320 পিক্সেল। তো 320 পিক্সেল একটা উইথ, তাই না? তো আমি বলতে পারি কাস্টম কত 320 পিক্সেল। তো এটাকে কি কোণে পাঠাই দিব? ওকে, তো এটাকে আমি এন্ডে পাঠাই দিব। আর এটাকে আমি মনে হয় এন্ডে পাঠাইছি, স্টিল এটা এদিকে যায় নাই। এটা এদিকে কেন আসলো? দেখি এটা কোথায় ক্লিক করছে, সেটিংস, স্টাইল। সেটা মনে হয় ইনলাইন কাস্টম প্যাডিং মার্জিন নাই, এটা করতে আসছে। আমি দেখতেছি এটা করতে, এটা পরে দেখতেছি। সো আমার এটা এই পাশে আমি দিলাম, ধরেন এখন এটা আমার সার্চ আইকনটা অন্যভাবে আসবে, তাই না? আমাদের ওটার মতো করে চাচ্ছি আর কি। সো ক্লাসিক কি আছে, ক্লাসিকে হচ্ছে অনেকটা সিমিলার, তাই না? আর এখান থেকে আমরা আইকনটা চাইলে আহ আচ্ছা, এখানে অ্যারো আর আইকন আছে, আর অপশন তার আগে রাখছে টেক্সট চাইলে আমরা দিতে পারি। যদি টেক্সট না দিই তাহলে কি হয় সেটা দেখাচ্ছে, তাই তো? ওকে, সো এটা সিমিলার, বাট আমরা আইকন চেঞ্জের অপশনটা এখানে রাখে নাই। ওকে, তো আমরা আপাতত রাখতে পারি, কিভাবে রাখতে পারি? তো এটা ধরেন হচ্ছে আমাদের উইথ কত, উইথ দিলাম, বর্ডার কত 1.4 পিক্সেল, এই যে কালারটা। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি সাদা। আচ্ছা, তো এটা করে ফেলি, চলেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, বর্ডার কালার হচ্ছে এটা লাইট ভার্সনটা 25%, বর্ডার হচ্ছে 1 পিক 1.4, 1.4 এর কাজ করে, আচ্ছা 1.4 অপশনটা নাই, 1 আছে, দেওয়া যাবে। এরপর আমার এখানে হচ্ছে কালারটা একটু লাইট হবে, বা এটা এখানে কালার কপি করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর ফন্টটা আমরা বের করতে পারি। এরপর হচ্ছে এই যে কালারটা আসছে এখানে, এটা আমি চেঞ্জ করে বাটন, বাটনটা আমার কি আছে, কোনো পুরো ব্যাকগ্রাউন্ড পুরো ফুল হোয়াইট হবে, তাই তো? কারণ কোনো কালারই নেই। হ্যাঁ, আইকন কালারটা যেটা আছে টেক্সট কালার, এটা মনে হয় এটা, ঠিক আছে? এটা আমরা আপাতত ওই যে কালারটা আছে এটা হবে। সেটা মনে হয় সবগুলো সেম টাইপের কালার, ওকে, সিমিলারই কালার, এই কালারটা, ঠিক আছে, একই কালার। তো সার্চ ফর সাইজ কত, সার্চ ফর সাইজ কত, 1650। তো এটা আমি এখান থেকে ইনপুটে ক্লিক করে, এখানে ক্লিক করে টেক্সট সাইজ একটু ছোট হবে, টেক্সট সাইজ 20 দেওয়া আছে, এটা আমি 16 করে দেবো। ওকে, এটা কোন ছিল না লাইনে? আচ্ছা, এটা লাইনের কল ছিল কি 516 23, 23 হবে, 516 23। আর এটা হবে কপিস, কপিস তো নাকি বার্ড, এটা হচ্ছে বার্ড, বার্ড। তো দেখি বর্ডার রেডিয়াস কত, এখানে ক্লিক করলে বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। তো এখানে ইনপুটে বর্ডার রেডিয়াস দিছি আমরা, মানে আমরা আপাতত কোনো বর্ডার রেডিয়াস দিই নাই, কত 10 পিক্সেল। সো সিমিলার কিছু একটা হয়ে গেছে। আর হয়তো প্যাডিং আছে ভিতরে, সেখানে ক্লিক করে চারদিকে হচ্ছে 14 পিক্সেল আর 20 পিক্সেল প্যাডিং আছে। তো এই প্যাডিংটা চলে আপনারা অ্যাড করতে পারেন। সো প্যাডিং অ্যাড করার অপশন তারা রাখছে কিনা এটা দেখে নিয়ে চলেন। অ্যাডভান্স হচ্ছে আমার দেখি ভিতরে প্যাডিং মনে হয়, সেটা হচ্ছে পিআর ভিতরে অ্যাড করবো প্যাডিং গুলো। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওকে সেম, যদি এভাবে না হয়, প্যাডিংটা যদি এখান থেকে না আসে, এটা দুইটা ওইটা করতে পারি। একটা হচ্ছে আমি যে লাইনার বাড়াইতে পারি, ঠিক আছে? লাইনার বাড়াই দিই, তাহলে দেখুন বড় হচ্ছে। এলিমেন্ট করে সার্চ ফর্ম এলিমেন্ট মানে ডিফল্ট সার্চ হ্যাঁ, এটাই সার্চ। ওইটাই। ওরা হয়তো আচ্ছা, এখানে এখানে তো এটা নিজের নিজের মতো বানাইছে, আর আপনি যেভাবে বানান, বুঝতে পারছেন? এটা জাস্ট নিজের মতো করে ফেলছে। এখন ওর কথা হচ্ছে, যদি ডেভেলপার করে হয়তো অন্যভাবে করবে, নাহলে সেম টু সেম করবে।
যদি অনেক কেস এমন আসবে এরকম হবে না, তখন ক্লায়েন্টকে বুঝাইতে হবে এটা এরকম হচ্ছে না, এইভাবে করলাম, ক্লায়েন্ট আছে ফাইন। যদি ক্লায়েন্ট না এরকম হলে তখন জিনিসটা ট্রাই করবো অন্যভাবে করার আর কি। আচ্ছা, তো সেটা একটু ইউনিটি হবে। ওকে, সো এখান থেকে আমার যদি এখানে আসি, বাটনে আসি, বাটনের সাইজটা কত এটা আমি এখানে বের করে নিব। এটা 18 18। ওকে, আইকন সাইজ হচ্ছে 18 পিক্সেল। আচ্ছা, আরেকটা জিনিস আমার করার বাকি আছে। যদি এরকম চান, আচ্ছা প্যাডিং তো বাড়াই ফেলছি আমরা এখানে লাইন হাইট দিয়ে, বা আপনার প্যাডিং দিয়ে করতে পারতেন। আর আরেকটা কাজ হচ্ছে, এটা আমি ফিক্স করে ফেলি, এটা এমন আসতেছে কেন দেখি। এটাকে আমি দেখি, এটাকে স্ট্রেচ কোনায় পাঠাই দিলাম। ভিতরে যেগুলো এখান থেকে কন্ট্রোল করবো, এখানে ক্লিক করলে কিছুই হচ্ছে না, স্পেস বিটুইন। হ্যাঁ, এটাই বললাম, এটা যে কেন আসতেছে দেখি, অ্যাপ্লাই লিঙ্ক, এই কোনায় আসতেছে কেন আবার? আচ্ছা, এটাকে ফিক্স করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে চাইলে আমরা এটাকে আপাতত মার্জিন দিয়ে ফিক্স করি। মার্জিন লেফট যদি আমি দিই, রাইট দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, রাইট, এটা কি ধরনের ইস্যু আবার? লেফট থেকে বাড়বে, আর রাইট থেকে মাইনাস করি তাহলে কমবে। ওকে, সো এটা পার্সেন্টেজে করি। তো এখন যদি আমরা অফ করে দিই, দেখতে এখন মোটামুটি সিমিলার লাগতেছে। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে আমার এটার মধ্যে, এই যে একটা কালার আছে তাই না? তো এটা কোত্থেকে পাইছে? এটা হচ্ছে আমার, চাইলে আমরা নিজেরও অ্যাড করতে পারি অনেকভাবে। যেমন এখানে কালার দেওয়া আছে, এই দেখেন। সো লিনিয়ার গ্রেডে কিভাবে দিব? বক্সে ক্লিক করলাম, চাইলে পুরোটাকে আমরা বক্সে দিতে পারি, বা এটা, হ্যাঁ। সো এখন একটা ইস্যু আছে, এটা তো হোম পেজে কিন্তু কাজ করতেছে। তো আমি কিভাবে কাজ, এখন তো আমি এখানে বানাইলাম, তো হোম পেজে দেখাবো কিভাবে? সেটা তো একটা সলিউশন আমরা দিতে পারি চাইলে, যে এখানে ক্লিক করে, এটা হচ্ছে আমার হেডার সেটিংস বা বডিতেও দিতে পারি। যেমন এখানে যদি এটা কালার, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তাহলে কি হয়? পুরো হেডারে কাজ করতেছে না? হ্যাঁ, সেখান থেকে একটা তো সাদা, সাদা দিয়ে দিলাম। আর ও কি বলছে? ও বলছে এটার এই কালার, এই যে এটা কপি করলাম, কপি করে এটাকে এখানে বসাই দিলাম, হয়েছে। এখন এটা তো এভাবে বসবেন কি রে, এটা রেডিয়াল, সো রেডিয়াল দিয়ে দিলাম। এটা মাঝখানে না, সেন্টার, টপ সেন্টার, টপ লেফটে। এখন সেম পেয়ে যাবে। এখন এটা কত? এটা হলো 37%। ঠিক আছে, এখন অফ করে দিই, তখন একটা সিমিলার একটা লেআউট ইফেক্ট সে দেওয়া শুরু করবে। ওকে, তো এখন যেহেতু আমার বডির সাইজটা ছোট, তো এখন যদি এটা আরো বড় হয়, তো এটাকে বড় করে দিই, তখন হয়তো বা কিছু একটা ডিফারেন্স বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তখন গিয়ে এরকম একটা সেটা ক্রিম সিমিলার কিছু লুক পাবে। সো এটা আমরা এভাবে করতে পারি। তো এটা হয়তো আর আরেকটু 37 আর 0, ওইটা আমরা আরেকটু কমাইতে পারি। তো আমরা যদি এখানে আসি, ব্যাকগ্রাউন্ড ওভারলে, আচ্ছা এটাতে না, আমরা দিচ্ছিলাম করতে সেটিংসে গিয়ে একদম মেইন হেডারে দিয়ে দিয়েছিলাম, যাতে পুরো ইয়াতে পেয়ে যায়। নাহলে এটাতে আলাদা আলাদা কেমনে দিব আমরা, তাই না? ঝামেলা হবে। সো আমি যদি একটা ছোট করি, বা একটু কালার আরেকটু লাইট করতে পারি, যেমন কালার, সো আমি একটু কালার দিলে আমার মোটামুটি perfect, ঠিক আছে। তখন এটা ফিল একটা দিচ্ছে, তো আমি যেটা আরো বাড়াইতে পারি। আর কতটুকু দেখাবো এটা এখানে লেখা আছে already। এখানে দিলে যত দিব তত বাড়বে। তো এটা 36 দেওয়া আছে, এখানে দেওয়াই আছে 36। আচ্ছা, গেল। এরপর নিচে কি আছে? নিচে হচ্ছে একটা ডিস্টেন্সটা বের করবে, এটা হচ্ছে ডিস্টেন্স কত, এটা ডিস্টেন্স অলরেডি ক্লোজ এনাফ দেওয়া আছে, তাহলে আমরা সেটা প্যাডিংটা অফ করে দিতে পারি। আচ্ছা, প্যাডিং 0 দিচ্ছি, প্যাডিং এখানে ক্লিক করে 0 দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে। এখন চাইলে আপনি টপ দিতে পারেন আলাদা করে, হ্যাঁ, ওইখান থেকে করতে পারেন, অনেকভাবে করা যায় আর কি। তো আমি সবগুলো অফ করে দিয়ে এখন ডিফল্ট স্পেসিং তারা নিয়ে নিচ্ছে, তো আমার কাছে মোর দেন এনাফ মনে হচ্ছে। চাইলে যদি মনে হয় যে না, এটাও আর একটু ক্লোজলি দিলে ভালো হয়, তাহলে আমরা একটু ক্লোজ করতে পারি। এটাকে নিয়ে হয়তোবা এখান থেকে মার্জিন দিয়ে একটু হালকা উপর নিতে পারি, হালকা উপর নিতে পারি, 10 পিক্সেল।
ঠিক আছে? তো যেখান মানে কিছু জিনিস হয়তো বা চোখের আন্দাজে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা কাজ করে, এটা আন্ডারলাইন আসবে তাই না, এখানে আন্ডারলাইন আছে। সো আন্ডারলাইনটা আমরা চাইলে ডিভাইডার দিতে পারি, ডিভাইডার করতে হবে। ওকে, সো এখানে যে হাইটটা আছে এটা আমি নাই করে দেই। এরপর ডিভাইডার যেটা আছে এটারও গ্যাপ 0 করে দেই। ওকে, এরপর এটার কালারটা হচ্ছে এখানে দেওয়া আছে অলরেডি, এই যে কালারটা কপি করে অফ করে দিই, এই যে ডিভাইডার চলে আসছে। ওকে, তো যদি আর একটু ছোট বড় করতে চান তাহলে এখান থেকে 100% থেকে একটু কমাইতে পারেন। 98, 99 দিলে আমার পারফেক্ট কাজ করবে। সেটা কালারটা কি ছিল দেখি, আরেকটু দেখি, লাইট কি একই কালারটা ব্যবহার করলাম, 1 পিক্সেল, এটা অফ সাইজ সিমিলার, ঠিক আছে। ওকে, তো এইগুলো হচ্ছে কি আমাদের হেডার। এখন আমার ক্লায়েন্টের ফিগমা যেমন হবে ঠিক সিমিলার লেআউট আমার কি ডিজাইনটা হবে, ক্লিয়ার? এখন ক্লায়েন্ট যদি বাজে হয় তাহলে আমার ডিজাইনও বাজে করতে হবে, যে হচ্ছে সেভাবে করবো। এরপর যদি মনে হয় ক্লায়েন্ট বলে না আমার একটু পারফেক্ট, অনেক সময় দেখা গেছে কি কন্ট্রাক্ট প্রপার ক্লায়েন্ট ভালো লাগে না, তখন কিছু জিনিস নিশ্চয়ই চেঞ্জ করে দিতে হবে যদি ক্লায়েন্ট বলে আর কি। গেল, এখন আমাদের হেডার মোটামুটি ডান। এখন আমরা আসবো কিসে, ফুটারে। ফুটারটা আমরা প্রথমে এখন ভিডিও সেকশনে যাবো, সেখান থেকে আমি চলে গেলাম হচ্ছে হোম পেজে। বাংলা আছে, রেসপন্সিভ, রেসপন্সিভটা করে ফেলেছি ওরা। যদি রেসপন্সিভে আসি তাহলে কি হবে, তখন উইয়ার্ড হয়ে যাবে না অনেক? তো এটাকে আমরা ডিভাইড করতে পারি, যেমন এটাকে এই পাশে রাখতে পারি। তো এখানে ক্লিক করে বলতে পারি ফ্লেক্সবক্স ফুল উইথ পার্সেন্টেজ, এটা হচ্ছে 50%। এটা যেটা আছে এটাও কত, 50%। 50 একটু কমাইতে পারে, কমাইলাম, পাশাপাশি বসে গেল। এরপর এখানে যেটা বললাম এগুলো তো পাশাপাশি বসবে, স্পেসটা কমাই দিতে হবে। 0 সেন্টার আইকনের, আচ্ছা গ্যাপটা এখানে, তো গ্যাপটা আমরা হয়তো নিজের আন্দাজ করে ফেলতে পারি, একটু আইকনটা 20-এর জায়গায় 16 করে দিই। ওকে, তো জিনিসগুলো একটু আমরা একটু এই জিনিসগুলো ওই পাশে পাঠাই, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, তো আমরা যেটা একটু বাড়াইতে পারি আইকন সাইজ। আচ্ছা, তো এটার যে আসলো হোম সার্ভিস, এটা আমরা কিভাবে দিতে পারি, মানে আমার সার্চ বক্স এখন, এখন আমরা যেটা এটাকে চালিয়ে ও না দিতে পারি, অন্যভাবে দিতে পারি, কি হবে? তখন আমি এটা এটা রিমুভ করে দিলাম, রিমুভ থেকে হাইড করে দিলাম। ভাই এটা হ্যামবার্গার ইউজ করতে পারবো না? হ্যামবার্গার যেহেতু আমি মেনু ইউজ করি, হ্যামবার্গার অবস্থা নাই, আমি দেখাচ্ছি। তো ধরেন মেনু দিকগুলোতে করলে নি, মেনুতে দেখছি, মেনু ছাড়া যদি ক্লায়েন্ট চায় যে আমার এখানে এই পাশ থেকে কিছু একটা আসবে বা ওয়েস্ট থেকে কিছু একটা আসবে, সেটা কিভাবে করবো? তো এর জন্য একটা পপ তৈরি করবো, ঠিক আছে? আমরা যাবো অ্যাপিয়ারেন্স থেকে একটা, এটা অনেকে দেখায় না, তো আমরা তাও দেখে ফেলি। তো এটা উদাহরণ মেনু, মোবাইল ক্রিয়েট টেমপ্লেট। এই যে, তো মোবাইল মেনু বানানোর জন্য আমি পুরা একদম নিজে থেকে বানাবো। এখানে সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করে বললাম এটা হচ্ছে ফিট টু স্ক্রিন, বা ফিট টু স্ক্রিন যদি দেই, পুরো মেনু তো পুরো স্ক্রিন জুড়ে থাকবে তাই না? এত বড় থাকবে না মেনু, একটু এইটুকু থাকবে, এটা হলো এই কোনায় পড়ে থাকবে, তাই না? এই মেনু আমার এই পাশ থেকে আসবে মোবাইলে গেলে। আচ্ছা, আর এন্ট্রান্স অ্যানিমেশন আমি যেটা বলতে স্লাইড ইন, ফেড ইন, তুমি বলতো স্লাইড ইন দিয়ে দিই, স্লাইড ইন লেফট, স্লাইড আউট লেফট। ওকে, আচ্ছা, এই গেল। এখন এর মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারি? এখন আমার ধরেন যে জিনিসগুলো আছে, ধরেন হচ্ছে এখানে মেনু আছে, তো আমাদের হয়তো এখানে ওয়ার্ডপ্রেস মেনু কোনো কারণে কাজ করতেছে না, হয়তো এটা
নতুন ইয়াতে পার্সোনাল ঝামেলা করতেছে, বা টান দিয়ে দেখি কাজ করে কিনা। যে আবার এখানে টিক চলে আসছে, কারণ এখানে আসছে, ভালো কথা। এখান থেকে বলবো ব্রেক পয়েন্ট নান, মানে যাতে মোবাইলে গেলে, এটা অনেকে বুঝেন না, আবার এটা দেখাই দিই আপনাকে। যদি এটা ধরেন দিলাম ব্রেক পয়েন্ট ডিফল্ট, যেটা মোবাইলে যাবে, তাহলে এরকম হয়ে গেছে, সমস্যা না। এটাকে সলভ করে কি করবো, যে মোবাইল ভার্সনে যদি এমন না হয়, তাই ডিফল্ট ভাবে এটা অফ করে দিই। আর আচ্ছা, বল, এটা যে আমার এডিট অপশন সময় আসে, হ্যাঁ এডিট অপশনের সময় আমার ওই অপশনটা দেখে, কিন্তু এগুলো দেখে না। কিন্তু আমার ইয়ার মানে ডেস্কটপ মোডে মানে ইমেজ করা দেখলে বা ভিডিও দেখলে তখন এগুলো। আচ্ছা, এটার জন্য এই যে বললাম, এখান থেকে বলতে হবে, ধরেন এটা বাই ডিফল্ট এটা থাকে, হরিজন্টাল থাকে, তাই না? আমার বলতো ড্রপ ডাউন, ঠিক আছে? তো ড্রপ ডাউন দিলে কি হবে, এখন মোবাইলের জন্য এটা দেখাবে, ওকে, এখন ইস্যু করবে না। আচ্ছা, যাই হোক, তো ড্রপ ডাউন এটা দেখাইলাম, এটার মধ্যে ধরেন হচ্ছে আবার ওভার ইফেক্ট আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আপাতত সেখানে ওভারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড, আর কালারটা হয়তো আমি চেঞ্জ করতে পারি, ওকে। আচ্ছা, তো এটা পুরো কালারটা আমি চাইলে একই কালার দিতে পারি, মানে স্টাইলে গিয়ে। ব্যাকগ্রাউন্ডটা আমরা বলি ডেভেলপমেন্ট এবং আর এটা মেনু, এটা মেনুর জন্য, মোবাইল মেনুর জন্য, ঠিক আছে? বা চাইলে পুরো কালো দিতে পারেন, তো আমরা যদি পুরো ব্ল্যাক দিতে পারি। আর এখানে যদি কালো দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ব্ল্যাক। আর টেক্সট কালার কি ডিফল্ট ধরনের হচ্ছে এটা দেখাবে, আর ব্যবহার করলে টেক্সট কালার এটা দেখাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার আমার আপাতত থাকবে না, ওকে, এমনি একদম। যদি এখান থেকে একটু নাই করে দিই, হালকা দিকে রাখতে পারি, টেক্সট ব্যাকগ্রাউন্ড। বা অফ করে দিই, তাহলে থাকবো না। ক্লিয়ার? এখন এর ভিতরে আমি রাখতে পারি কি সোশ্যাল আইকন গুলো, ঠিক আছে? এটাকে আমি বলতে পারি ভাই অফিসিয়াল না কাস্টম কালার, কাস্টম কালার দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আইকন গুলোর মধ্যে যে গ্রিন কালার যে বর্ডারটা আছে, ওটা পুরোপুরি বাদ দিয়ে শুধু মাঝখানে আইকনটা কি বলি? তাহলে এটা এভাবে একটা কালার চেঞ্জ করে দিবেন, কালার অফ করে দিবেন। বর্ডারটা মানে অপশনটাই অফ করে দিচ্ছে। তাহলে এই যে প্যাডিং অফ করে দিবেন, ওকে। আর রোড স্পেসিং বাড়াই দিলাম। তো এখন এখানে হয়তো বা এখানে আর স্পেসিং থাকতে পারে, এদিক সেদিক করে, সেগুলো আমরা এখান থেকে চাইলে প্যাডিং দিয়ে অফ করতে পারি, বা হচ্ছে এখানে অপশন আছে ড্রপ ডাউনে গেলে বর্ডার রেডিয়াস প্যাডিং দিলে প্যাডিং অফ হয়ে গেল, পাশাপাশি হয়ে গেল। এখন এখানে ক্লিক করে আপনি হয়তো বা একটা প্যাডিং অ্যাড করতে পারেন 20। আর এখানে যে ক্লোজ আইকনটা আছে, এটা কি হচ্ছে, একটু সেটিংসে গেলাম, এখান থেকে হচ্ছে স্টাইল, এখান থেকে হচ্ছে এই যে ক্লোজ আইকন, ক্লোজ আইকন ইনসাইড সাইজ বাড়াই দিয়ে একটু, ঠিক আছে? বাড়াই দিলাম, যাতে মোবাইলে অনেক দেখতে পারে, ওকে। আচ্ছা, তো মোবাইল পুরোটা না চান, একটা কাজ করবেন, সেটিংসে যান, মোবাইলে গেলে এটার উইডথটা এইটুকু থাকবে, যদি বুঝতে পারি যে মোবাইল এটা মেনু একটা। যদি এখানে আমার ইমেল চান, ফোন নাম্বার চান, সব অ্যাড করতে, তাই না? এখন সব অ্যাড করা যাচ্ছে, এটাতে করা যাচ্ছে, এটাতে করা যাচ্ছে, এটাতে কিন্তু করা যাচ্ছে না। তো এই সার্চ বারটা আমি যেটা কপি করতে পারি, যদি কেউ সার্চ বার চাই মোবাইলের মধ্যে, আমি ক্লায়েন্টকে সার্চ বারও দিয়ে দিলাম, ওকে, বুঝতে পারছি? পাবলিশ, এটা কি দিলাম, সেভ এন্ড ক্লোজ, ডান। এবার কি করব, এবার খালি এটা মোবাইলে হাইড করে দিয়ে, হাইড করছি, রেসপন্সিভিকে হাইড করে দিলাম, ঠিক আছে? আর যে কাজটা করবো সেটা হচ্ছে এই কোণাতে গিয়ে, যাই হবে কি হবে না নট শিওর, এটা হচ্ছে রিমুভ করতে পারি, তো দেখি সমস্যা নাই। আরেকটা কাজ করা যেতে পারে, এটা আমরা চাইলে অনেকভাবে করা যায়, আমরা চাইলে এটাকে রিমুভ করতে রাখতে পারি। তো আমার প্ল্যান হচ্ছে একটা আইকন অ্যাড করা, ওকে। এখানে আইকন অ্যাড করছে, আইকনটা উইয়ার্ডে চলে আসছে। তো এই আইকনটা আমি আপাতত এই পাশে রাখি দিই, এই পাশে রাখলেও সমস্যা নেই, এই পাশে কাজ করে কি নাই। আচ্ছা, ঠিক আছে, এই যে আসছে নেভিগেটর, কন্টেনার মধ্যে ভাই পাশাপাশি বসাই দাও, সরি উল্টা করে দাও, মাঝ বরাবর নিয়ে আসো, সেন্টার,
সেটা আবার এখানে আসতে পারে। কন্টেনারে ক্লিক করলাম, আচ্ছা রিভার্স করে দিচ্ছে, তাই তো? আচ্ছা। এটা আমার এমন উল্টা উইয়ার্ড বিহেভিয়ার করতেছে না, দেখি। সেন্টার সেন্টার, সেটা এটা আমার ঝামেলা করতেছে, দেখি। ভাই এটা আমরা রেসপন্সিবল যে আইকন গুলো ডিলিট করে এটা অ্যাড করতে পারি না? ওটা করা যায়, বাট আমি দেখছিলাম এটা কেন করতে ইস্যু করতেছে কেন। স্পেস বিটুইন সেন্টার, আচ্ছা মার্জিন দিয়েছিলাম মাইনাস, তাই তো? এটাও কাজ করতেছে। আচ্ছা না দিলে আবার কাজ করে না, আমার এখানে ইস্যু করতেছে। ওকে, সো এটা আরেকটা রিজন হইতে পারে, সেটা হচ্ছে একটা কাজ করি, আমি একটা আইকন নিয়ে আসি, কোনো সমস্যা নাই। বা আপডেটে গিয়ে রেসপন্সিভে যাই, রেসপন্সিভে গিয়ে বললাম যে এখানে একটা মেনু বসবে। ওকে, সো আইকন যদি বসাতে চাই, আচ্ছা এখানে পাশাপাশি চলে আসবে, তো আমরা এটা কাজ করতে পারি, এটাকে আমি আপলোড করবো মোবাইলে না রাখলে চলে, কারণ জিনিসগুলো অলরেডি আমি চাইলে এখানে অ্যাড করতে পারি, ওইগুলো এখানে অ্যাড করতে পারি, তাই না? তো মোবাইলে এটা দেওয়ার কোনো মানে হয় না। তো এটাকে আমি চাইলে এখন আপলোড হাইড করে দিব। ওকে, রেসপন্সিভে গেলে হাইড। এখন যদি ক্লিক করে দেখি, ঠিক আছে perfect। তো এটাকে এখন এটা রাখবো না, এটাকে ক্লিক করে আমি হ্যামবার্গার ইউজ করবো, তো আমি এই দুই দিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে কি মেনুর কোনো অপশন আছে কিনা আমার কাছে, তো না থাকলে যে মেনু বানিয়ে নিতে পারি নিজের মতো করে। কে বানাবো, এভাবে লাইন দিতে পারেন, লাইন দরকার নাই, বাট এখান থেকে আমি একটা মেনু বানাই নি আপাতত। এই যে, সেটা কালার দিলাম হচ্ছে কালো। Okay, ঠিক আছে, এই যে হাইট কমাই দিই, 6 পিক্সেল দিব না, হাইট হচ্ছে আমার 2 পিক্সেল, 3 পিক্সেল হবে highest। সো এই যে এই যে মেনু দিলাম, তো এটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এক্সপোর্ট করলাম এসভিজি আকারে। ওকে, ডান। তো এটা চাইলে আমরা এখন এখানে ইউজ করতে পারি। তো এখানে আমি যদি আপলোড দিই, আমারটা ইউজ করতে হবে। চাইলে আপনি এখান থেকে কোনো একটা আইকন ইউজ করতে পারেন, হ্যামবার্গার বা অ্যালাইনমেন্ট দিলাম, চলে আসলো, তাই তো? তো এখন এটা ছোট করবো। তো যদি ছোট করি তখন কি এটা ফিট টু সাইজ দিলাম, ফিট টু সাইজ হয়ে ফিট টু সাইজ দিলাম না, এখন দেখতে তেমন দেখাচ্ছে। তো আমরা এটাকে, এটা যে মেনু বুঝবো কেমনে, তাহলে আমরা টেক্সট অ্যাড করতে হবে এটার সাথে। ওকে, সো একটা টেক্সট বা হেডিং অ্যাড করে দেবো পাশে। দেখি এটার পাশে পাশে দেখে অ্যাড করা যায় কিনা, একটু দেখি। এ এটা এটা আছে মেনু বারে লাইনটা চেঞ্জ করে তাও দিতে লিখতে পারেন, মেনু লিখতে পারেন, এই কোয়ান্টিটি লিখতে পারেন। তো টেক্সট দিলাম, এটার সাইজ হচ্ছে কত, আমার একদম 16, একদম ছোট। ঠিক আছে, আর ওয়েট হচ্ছে আমার 500। ক্লিয়ার। তো এখান থেকে আমার মোটামুটি মেনুর কাজটা, আর এখানে আমার একটা গ্যাপ আছে, গ্যাপটা আমি চাইলে এখানে বাড়াইতে পারি, দেখেন। ওকে, তো এখন মেনুতে ক্লিক করলে আমি চাইলে এখানে একটু দেখি, অফ করে দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। আচ্ছা একটু একটু হয়তো একটু এদিক সেদিক আছে একটু। তো এটাকে আমি চাইলে একটু টপ দিতে পারি মার্কেট। ওকে, ঠিক আছে। তো এখানে চাপ দিলে কি হবে, এখানে ক্লিক করলে ওই পাওয়ারটা আসবে, এটা বানাইছে মাত্র। তো এখানে ক্লিক করব, ক্লিক করে কি বলবো, এখানে লিঙ্কের সেটিংসে ক্লিক করব, ক্লিক করে বলবো ডাইনামিক ট্যাগস, এখান থেকে পপ আপ, কোন পপ আপ নাম বলতে হবে, ক্লিক করব, নাম দিব হচ্ছে মোবাইল মেনু। পাইছি। এটা সেভ, এই সেম কাজটা এটার সাথে করবো। রেডিং ক্লিক করলে ভাই কি হবে, আমার পপ আপ ওপেন হবে। তো এখন দেখে কাজ করছে কিনা। আচ্ছা এটাকে আবার হাইড করে দিতে হবে, এটা কখন শো করবে,
রেসপন্সিভে গেলে ডেস্কটপে কাজ করবে না, এটাও সেম, এটা রেসপন্সিবল ডেস্কটপে কাজ করবে না। ডান। সো এখন দেখি আদৌ কাজ করে কিনা। এটা হচ্ছে নর্মাল স্টেট, ট্যাবলেটে ছোট করতে হবে সাইজ, করলাম না আপনারা করে নিন। এই যে এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করলে আমার মেনুগুলো আসতেছে না, স্টিল একটা কাজ করি আমি, নাও পাইতে পারে। আর এখানে আইকনে ক্লোজ এখানে ক্লিক করে কেউ সেটা বলে দিতে হবে, ঠিক আছে। তো আমার এখানে পপ সেটিংসে যাবো, ক্লোজ বাটনে ক্লিক করলে আচ্ছা ক্লোজ অটোমেটিক হয়ে যাবে, এটা করা লাগবে না। সেটাতে কাজ করতেছে কিনা বোঝার জন্য আমরা একটু মোবাইল দেখতে পারি, এখান থেকে আলাদা। আচ্ছা এখন আমরা ট্রাই করে এখানে গেলাম 283। তো এখন যদি চাই এখানে ক্লিক করি, সুন্দর না? বুঝতে পারছি। তো এখন আমাদের অনেক সময় ক্লায়েন্ট কাস্টম মেনু চায়, তখন কিভাবে বানাবে। এখন এটা আমি এই কোণে দিতে পারি, যে কোনো কোনো এখানে ক্লিক করে অফ হয়ে কিনা দেখে অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো এই জিনিসটা কি, অনেক সময় ক্লায়েন্ট চাবে আপনার প্রজেক্টে, তো সবসময় ক্লায়েন্ট কিন্তু এটা পছন্দ করে না যে নিচে করে যেটা অলওয়েজ আপনারা করে আসছেন এলিমেন্টর দিয়ে, তাই না? তো যদি ক্লায়েন্ট এরকম মেনু চাই, কাস্টমাইজ এখানে ধরেন এখন যদি সে যদি বলে ভাই আমার এটা ওপেন হইলে সোশ্যাল আইকন থাকবে, সার্চ বার থাকবে, অনেক কিছু থাকতে পারে, এগুলো কিভাবে অ্যাড করবেন? আরো অনেক সেটিং থাকতে পারে। তো এখন এগুলো কিভাবে অ্যাড করা পসিবল? পসিবল কিন্তু না। বাট আমি একটা যদি এভাবে পপ আপ দিয়ে ফেলি তখন কি এখানে অনেক কিছু অ্যাড করা পসিবল, হুম। তাই না? ক্লিয়ার? আচ্ছা তো এটা হচ্ছে কি আমার কাস্টম রেসপন্সিভ মেনু গেল। আচ্ছা ওকে, তো এখন আমরা আসবো হচ্ছে, এইটাও গেল মোটামুটি কাজ শেষ। চাইলে আপনারা যে কোনো আইকন ইউজ করতে পারেন, এটা আপনাদের অপশন। ওকে, তো যারা জুমে আছেন কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? না ভাইয়া। আচ্ছা এখন লাস্টে আমরা ফ্লেক্স বক্সের স্টাইলগুলো দেখি, এগুলো ম্যাক্সিমাম জিনিস ইজি, এগুলো আপনি নিজেরও পারবেন অনেকগুলো। ধরেন এখন এই যে এতগুলো ইমেজ কিভাবে করবেন, সেখানে ভুল করবেন, এখানে মানে একটা স্পেস মনে হয় ঠিক নাই আমার কাছে মনে হয়। এটা যদি এমন হইতো, ওই ভিতরে shadow একটু সেন্টার করে রেখে দিলাম। আচ্ছা যাই হোক। তো দেখেন এখানে যে প্রত্যেকটা ইমেজ কিন্তু আলাদা আলাদা বসানোর কোনো মানে হয় না, কি করবেন সব একসাথে বসাই দিবেন। কিভাবে একসাথে বসাবেন? এই যে একটা অলরেডি গ্রুপ করা আছে, এই দেখেন এখানে গ্রুপ অলরেডি করা আছে, গ্রুপ যদি করা না থাকে আপনারা আলাদা গ্রুপ করতে পারেন। কি হবে? ওই যে শিখাইলাম যে সিলেক্ট করবেন, এরপর কন্ট্রোল শিফট চাপ দিয়ে সিলেক্ট করবেন, দেখেন সিলেক্ট করবেন, চারটা একসাথে হয়ে গেছে না? এরপর কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়েছে। হুম। এরপর এটাকে আপনার যদি এখন এক্সপোর্টে ক্লিক করেন, ক্লিয়ার, সেটা নিয়ে আসবো। তো কখনো অনেকে আমরা ভাবি যে এটা মনে বানাইতে হয় না, পুরোটা একসাথে আলাদা করে মানে হয় না, এগুলা করতে হলে একসাথে just করে করে ফেলবেন, গ্রুপ করে বানাই ফেলবেন। সো ভাইয়া এখানে অনেক সময় তো ক্লায়েন্ট এরকম হইতে পারে যে বলতেছে ডিজাইনটা এরকম হবে বাট ছবিগুলো আলাদা আলাদা বসবে। তাহলে আপনি আলাদা আলাদা করতে পারেন, পজিশন অ্যাবসলিউট দিয়ে সেটা করতে পারেন। বাট আসলে তাহলে ক্লায়েন্ট বলবে না, ম্যাক্সিমাম টাইম যেটা হয় ওরা ফিগমা থেকে পুরোটা একদম অ্যাকুরেট চায়। ঠিক আছে, এখন আলাদা করতে গেলে রেসপন্সিভ ঝামেলা, এটা ওরাও জানে। ওকে, ছবিতে চেঞ্জ করে তখন ছবি চেঞ্জ করলে আপনার ফিগমাতে চেঞ্জ করে দিবেন, ফিগমা থেকে চেঞ্জ করে এরপর হচ্ছে বসাই দিবেন। আগে ঠিক মতো চেঞ্জ করে ক্লায়েন্টকে দেখাবে। কারণ ফিগমা কনফার্ম করলেই কি আমরা কাজ করবো, তাহলে তো শুধু শুধু আবার নতুন করে বানানো মানে হয় না। Done? এখন এটাকে যদি একটু ভেঙে চুরে যায়, তা আমি ফুল দিই। যেগুলো আমরা যদি ডিজাইন করাতে আচ্ছা আচ্ছা এটা মনে হয় আমার ইয়া করতে পারি, চাইলে আমরা এটা এখান থেকে না দিয়ে এখান থেকে দিতে পারি, তাহলে আই গেস ওই একই জিনিসটা হবে। আচ্ছা এটা আমার যদি বডি থেকে স্টার্ট হচ্ছে, এখানে একটা ঝামেলা আছে। হেডার থেকে যেহেতু আমরা পড়ে ফেলছি, এটা আমার বডিতে এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে বডির জিনিসটা এখান থেকে শুরু হচ্ছে। তো এটা আরেকভাবে ফিক্স করা যায়, চাইলে আমরা ওই সেম জিনিসটা এটার একটু লোকেশনটা একটু বাড়াই দিবেন। জাস্ট ওটা বাড়াই দিলেই হয়ে যাবে। আমরা একটু ক্লিয়ার করে ফেলি। আচ্ছা তো দেখেন এখানে আমাদের ইমেজ চলে আসছে। ইমেজটা আমাদের প্যারাটা খাইতেছে, আমরা কিভাবে করবো, এটা আলাদা করে করে মানে হয় না, রেসপন্স অনেক ইস্যু করবে। সো ক্লায়েন্টের ক্ষেত্রে জাস্ট ইমেজটা এখানে যে চেঞ্জ করে, এখানে ইমেজ চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করলে যদি ইমেজ চেঞ্জ করতে বলে আপনি ডুপ্লিকেট করে এখানে ইমেজ বসাতে পারবেন, এখানে ক্লিক করলে ওই চুজ ফাইল দিলে যে কোনো ইমেজ বসাতে পারবেন। আচ্ছা এরপর লেখাগুলা যেগুলো আছে, এটা অনেকভাবেই করা যায়। তো আমরা এখানে আসলাম, আসার পরে একটা হেডিং নিলাম, লেখা আছে কপি করলাম,
স্টাইলে গেলাম, যেহেতু ডিজাইন করা আছে অলরেডি। তো এখানে আমার সিমিলার করার জন্য কি করতে হতে পারে, এখানে যেমন হচ্ছে আমার একটু হয়তো এই লেখাটা ডিফারেন্ট কালার, এটা দুইটা ভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে আপনার এটার স্প্যান দিয়ে করতে পারেন কাস্টম এইচটিএমএল ইউজ করে, অথবা আরেকটা হচ্ছে টেক্সট এডিটর দিয়ে করতে পারেন। ওইটাতেও করতে পারেন, হ্যাঁ ওইটা দিয়ে করা যেতে পারে। এখানে ক্লিক করে দেখাই দিই কিভাবে করবেন। এখানে বসাই দিলেন, বসাইছি। বসানোর পরে এখানে স্টাইলে গিয়ে বলবেন এটা কোনটা, প্রাইমারি হেডিংটা। তারপর এখানে এসে বলবেন এটা যে আছে এটা ডিফারেন্ট, এটা কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে আসবে, আসছে। আর কালার চেঞ্জ করবে কেমনে, এখানে ক্লিক করলে এই যে কালার চেঞ্জ করার অপশন চলে আসছে। কাস্টম কালার কেমনে বসাবো, ডিগমাতে গিয়ে কালারটা কপি করে ফেলবে, কপি করলাম। এখানে হচ্ছে কাস্টমের মধ্যে এই যে এক্সপোর্টটা বসাই দিব। ওকে, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি এটা ওইটা একটা কাজ করতে পারি, এই যে আমি এখানে এই যে বলতে পারি হেডিং 1। তো আমি যদি এখান থেকে হেডিং, আমি পুরোটা এটাকে আমি হেডিং 1 দিব। ঠিক আছে, হেডিং 1 দিয়ে দেখি এটা, দেখি এটাকে একটা প্রাইমারি ডিজাইন তো চলে গেছে, দেখি এটা একটা ইস্যু হইতে পারে। এটাকে আমরা আরেকভাবে চেঞ্জ করতে পারি। যদি এটা এভাবে করতে চান, আরেকটা অপশন আছে হচ্ছে, মানে আমি যেটা নিজে করি সেটা হচ্ছে আমরা এখানে একই জিনিসটাই করব। ডিফারেন্সটা হচ্ছে এখানে ছোট্ট করে লেখাটা বসাই দিই। এই যে রেগানটা আছে এটাকে আমরা একটা স্প্যানের মধ্যে ফেলাবো। তো আপনাদের এই HTML ক্লাস ভিডিও দিয়ে দিব আমি কিছু, ঠিক আছে, ওগুলো দেখে নেবেন, তাহলে এগুলো আইডিয়া খুব ইজিলি কাজ করবে। ঠিক আছে, এখানে এখানে স্প্যানের মধ্যে দিয়ে একটা ক্লাস বলতে পারেন, ডিফল্ট স্টাইল দিয়ে দিল ভাই না এখানে? এখানে দিতে পারেন, এখানে স্টাইল দিতে পারেন, বা এখানে আমি যদি বলি ক্লাস ধরেন টেক্সট। ঠিক আছে, এরপর এখানে অ্যাডভান্সে গিয়ে বলতে পারেন যে টেক্সট আছে ওটার কালারটা কি হবে, কালার কোডটা মনে আছে, কালার কোডটা এখানে কপি করা ছিল, বুঝতে পারছি। তো এটা এই ওয়েতেও কি করা যায়। আচ্ছা, তো অনেকগুলো ওয়ে আছে, আমি আপনাদের ক্লাস ভিডিও দিয়ে দিব, কিছু HTML চিত্র দেখে নিয়ে কাজে দিবে। আচ্ছা, আন্ডারলাইন করা যায়, সবকিছু করা যায়। মানে কাস্টম করে সবকিছু করা, আন্ডারলাইন যদি স্টাইল। যে টেক্সট করেছেন আন্ডারলাইন। ঠিক আছে, সেগুলো সিএসএস কোড। এটা কিভাবে কাজ করে এটা আমি একটা ক্লাস ভিডিও আপনার দিয়ে দিবো, একটা না আসলে দিয়ে মোটামুটি 12টা ভিডিও থাকবে, ওটা দেখে নিবেন। আচ্ছা, সো এটাকে আমরা যদি আর একটু ক্লোজ এনাফ করতে চাই, ধরেন এটা একটু পাশে উইথ কত এটা বের করা যাবে, এখানে ক্লিক করলে, হ্যাঁ এই জাস্ট এখানে ক্লিক করলে বের হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা উইথ কত 449 পাইছি না, উইথ সাইজ আর কি এটা। এখানে অ্যাডভান্সে, হ্যাঁ ওটা আসতেছে, ওটা আসতেছে। তো এখানে আমরা যদি যাই, আহ আচ্ছা এডিট কন্টেনার চলে এক্সিট বলে দেখেন, অ্যাডভান্সে গিয়ে ডিফল্ট থেকে কাস্টম, কাস্টম থেকে পার্সেন্টেজ থেকে পিক্সেল 549, ঠিক আছে। আচ্ছা 49, একই কথা, সিমিলার কাজ হয়ে যাবে। তারপর এটা কি মাঝখানে আছে না কোন কোনায় আছে বের করে গেলাম, এটা মাঝখানে বরাবর আছে তাই না। আর এখানে তিনটা, এটা কিন্তু আলাদা ইমেজ একটা, বুঝতে পারছি, ওটা ধরে একসাথে এক্সপোর্ট। তো এটাকে আমি মাঝখান বরাবর নিয়ে আসতে পারি, বা আমি গ্যাপ বের করতে পারি। কি হবে, এখান থেকে গিয়ে এইখান থেকে ডিস্টেন্স বের করতে পারি, কত ডিস্টেন্স উপর থেকে, 153 পিক্সেল। তার মানে মাঝখান বরাবর আনলেও পারফেক্ট হবে, সিমিলার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরেকটা কাজ করি, আরেকটা জিনিস আছে, লেখাটা কপি করে ফেলি, প্যারাগ্রাফ, এখানে যাব প্যারাগ্রাফ, আর এটাকে মনে হয় এটা এটা করে রাখছি এভাবে। আচ্ছা, করা আছে না, এখন সুবিধা হচ্ছে এই জায়গায় যে করে ফেলার কারণে ডিজাইন বারবার করা লাগতেছে না। তো হ্যাঁ এটা হলো সুবিধা। তো এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে আমার এখানে না এই যে একটু পুরোটা চলে আসছে না, যাতে এই পুরোটা না আসে, এটার সাইজ কতটুকু এটা এখানে বের করা যায়। এখানে ক্লিক করলে কত
66 উইথ। তো এখানে অ্যাডভান্সে গেলে লেআউট থেকে কাস্টম পিক্সেলে ক্লিয়ার হয়ে গেছে, দেখুন সিমিলার কিন্তু হয়ে গেছে। এটার মধ্যে গ্যাপ কত, এটা থেকে ডিস্টেন্স 40, এটা থেকে ডিস্টেন্স হচ্ছে 46। এটা আমরা চাইলে একবারও করতে পারি, চাইলে আমরা আলাদা করতে পারি। ধরেন আমি যদি বলি, এখান থেকে বলতাম টপে হচ্ছে 40, নিচে হচ্ছে 46, ঠিক আছে। এর ভিতরে একটা বাটন আছে, তো বাটনের লেখা হচ্ছে কি লার্ন মোর। আর বর্ডার, এই যে বর্ডার রেট, ফন্ট সাইজ, এগুলো মোটামুটি আমি একই আপলোড দিয়ে রাখি, একটা দিলেই হবে। তো এটার ফন্ট সাইজ আমি আপাতত টেক্সট দিয়ে রাখলাম। আর রেডিয়াস হচ্ছে 100%, যাতে গোল হয়ে যায়। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এটা, ঠিক আছে। এটা সেভ করে রাখতে পারি, সেভ অ্যাজ ডিফল্ট। তো নেক্সট টাইম যদি বাটন নিয়ে নিই, যখনই বাটন টান দেবো তখন এই ডিজাইনটা নিয়ে আসবে অটোমেটিক, দেখেন বুঝতে পারছেন। তো এইগুলো হচ্ছে কি বাটন, এখন বাটন আপনি আরো এক্সাক্ট করতে পারেন, আরো পারফেক্ট করতে পারেন এখান দেখে দেখে। তো এটা গেল, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি কমাই দিই। তখন এটা থেকে আমরা কমাই দিই, এখান থেকে হচ্ছে আমি এভারেজ 30 হয়ে গেল, ঠিক আছে। তো আর এখানে একটা জিনিস মিসিং আমার, সেটা হচ্ছে এই যে, তো এই ইমেজটা আমরা কিভাবে দিব, এটাকে আমরা অন্য একটা স্টাইলে করবো। টপে বসাবো, বসানোর পর ইমেজটা এখানে দিব, আসছে। সেটা কি বলবো, এটাকে ক্লিক করে বলবো এটা হলো পজিশন অ্যাবসোলুট, হয়েছে। এটাকে পাঠিয়ে দেবো এই কোনায়, অ্যাবসোলুট মানে এটাকে নিজে মুভ করে দেবো, ঠিক আছে। আমরা ইমেজটা বসাই, ডিলিট করি, আমার অনেক সাইজের মতো না আমাদের। অ্যাবসোলুট বসাবো, অ্যাবসোলুট বসানোর পরে এটা ফ্রিলি মুভ করবে, ওকে। সো এটাকে ডিফল্ট দিয়ে, আমি বলি না, ছোট ছোট একটা ইয়ে আছে, মার্ক আছে, কালো করে দিছে। এটা কিভাবে মনে যাচ্ছে? আচ্ছা। সো অ্যাবসোলুটে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট সাইডে আবার দিব, চলে আসে রাইট সাইডে। আবার এখানে বললাম টপ লেফট, এগুলো করা যায়। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে হাত না দিয়ে, হাতের ঝামেলা হয়, এখান থেকে করবো। হ্যাঁ, তো এখান থেকে আমি করে বলবো বা একটু করে দিবো। তো যখন দেখি মোটামুটি আরেকটু নিচে নামাতে হবে, এখন করে তখন দেখতে হয়তো সিমিলার কিছু একটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেখতে হবে এখানে কি কি আছে, দেখেন অনেকটা সিমিলার হয়ে গেছে। এখন আমি একটু আরেকটু ক্লোজ নিয়ে আসি, এটা পিক্সেলে করতে পারি, ঠিক আছে। আমি এটা হচ্ছে আমার লেফট রাইট থেকে যদি 62 পিক্সেল দিয়ে দিই, আচ্ছা। তো এইভাবে কি আমরা অ্যাবসলিউটলি কাজ করতে পারি। মোবাইল ডিভাইসে না রাখলে চলে, কারণ এইসব জিনিস মানুষ মোবাইল রাখে না। মোবাইল মানুষ যখন পড়ালেখা করে বা যখন পরীক্ষা দেখে, তখন অনেক কিছু থাকে, ডিস্ট্রাক্ট হতে পারে। সো ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা এই জিনিসগুলো মোবাইলে হাইড করে দিব, ঠিক আছে। দেখেন অটো রেসপন্সিভ হয়ে গেছে না, এগুলো সুবিধা। না হলে কি করতে হতো, ধরে ধরে রেসপন্সিভ করতাম বসে, তাই না? এগুলো এখন করা লাগতেছে না। তো মোবাইলে গেলে এটা রাখতে হবে, না রাখতে হবে, না রাখলে বেটার হয়, কারণ যা ধরে হাইড করে দিলাম রেসপন্সিভে। আর এখানে হয়তো এত বড় স্পেসিং দরকার নাই, এটাকে আমি হয়তো বা 10, ঠিক আছে। রেসপন্সিভ কিন্তু আমার একসাথে হয়ে গেল, না হলে এতক্ষণ ধরে বারবার সব রেসপন্স করা লাগতো। এখন এখানে কি আছে, এখানে এখন কোনটা মনে হয় যে পারবেন না। আচ্ছা, এটা আমরা কিভাবে করে দেখি, এটাও সেম, এটাও পুরোটাই এক্সপোর্টে ক্লিক করি, রিভিউ এক্সপোর্ট। এইটাই হচ্ছে, এটা অনেকে ভুল করে যে অনেক কিছু না, কিছুই করে সব ইমেজ। না না, এত কেউ বানাবে না এগুলো। তো এখন এখানে আসি, বাটনের মধ্যে এটা আমি কিভাবে দিব, ইমেজ, এখানে লাস্ট এক জায়গায় বসাইলে হবে, বসানোর পরে বা অ্যাবসলিউট দিয়ে দিব। এখান থেকে কি অ্যাবসলিউট, ঠিক আছে, লাস্টে এই কোনায়। এখন এখান থেকে টানা ইচ্ছা করতে হবে আর কি।
এটাকে আমার একটা কাজ করতে পারি, মানে পার্সেন্টেজ দিতে পারি, পিক্সেলও দিতে পারি। অ্যাবসোলুট করে আমরা এটাকে পিক্সেল দিচ্ছি, তাই তো? বা ভিউ পোর্ট উইথ হাইটও দিতে পারেন, যে স্ক্রিনের উপর ডিপেন্ড করবে। ভিউ পোর্ট উইথ আর ভিউ পোর্ট হাইট, ঠিক আছে? তার মানে তাহলে এটা হলো মানে স্ক্রিনের হাইট উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা এখানে একটু বেশি হয়ে গেছে, এটা আমার মনে হয় পিক্সেল বা, সো এই ক্ষেত্রে বেটার হয় আমি যদি স্ক্রিন সাইজটা আমার এখানে সেট করতে পারি। আমার স্ক্রিন সাইজটা আমি একটু বড় করে দিই, ধরেন 1200, যেটা আমার সাইজই পাইতেছে 1290। এখান থেকে আমার কন্ট্রোল করতে সুবিধা হবে। সেখানে পিক্সেলে করবো, তাহলে একদম অ্যাকুরেট হওয়ার চান্সেস বেশি। So, এখন থেকে আমি জাস্ট এখান থেকে 10, হ্যাঁ এটা আমি দেখাই দিচ্ছি কি হবে। সেভাবে করা যায়। আর আরেকটা জিনিস যদি বাঁকা করতে চান, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমার আহ, এখানে আসবো, এখানে আসে যে বাঁকা করছে, বাঁকাটা কেন করবো, এখানে অপশন আছে দেখবেন, ট্রান্সলেট নামে একটা অপশন আছে, ট্রান্সফর্ম। এটাতে বাঁকানো যায়, সরানো যায়, বড় ছোট করা যায়, ঠিক আছে? তাই আমি বললাম যে ধরেন দেখেন, রোটেট করা যায়, ভার্টিক্যালি রোটেট করা যায়। আমি যেরকম রোটেট দিই, রোটেট দিলে একটু হালকা বাঁকাই দিবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা রোটেট করতে পারবো। ওকে, এখন 1800 চলে গেছে। যাই হোক, সো এটা আমরা একটু জুম করে, তো ওই ডিভাইসের জন্য করার জন্য আমরা একটু এখানে বড় করে দিই। এইগুলো কি আমার টাস্ক, আর রেসপন্সিবল দরকার নেই, রেসপন্সিবল হাইড করে দিন। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছি যে অ্যাবসলিউট ট্রান্সফর্মের কাজ কি? ওকে, অ্যাবসলিউট দিলে কিন্তু জায়গা ছেড়ে দেয়, আর ট্রান্সফর্ম জায়গা ছাড়ে না, কিন্তু এটা মাথায় রাখবে। ওকে, সো এখানে কি মনে হয় কোনটা পারবো না? এটা 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 পুরো ইমেজ। হ্যাঁ পুরো ইমেজ। হ্যাঁ এটা তো বাটন, এটা তো আইকন দিয়ে বাটন মনে হয়। পুরোটা ইমেজ, এই যে পুরোটা ইমেজ। এখানে একটা আইকন বসাই দিবেন, ক্লিক করলে ভিডিও প্লে হবে, ওই যে পপআপের মতো যেটা করলাম মাত্র। লিঙ্ক ধরে দিবেন। বুঝতে পারছি, এটাই হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট। হ্যাঁ এইটা আমি একটু দেখাই দিই। ওকে, প্রিন্ট দিয়ে করতে হবে, ফ্লেক্স বক্স আমি দেখাই দিই। হ্যাঁ আমি দেখাই, এটা আমি দেখাই দিচ্ছি। তো এটা আমি একটু দেখাই দিই। তো এটাকে আমরা গ্রিড দিয়ে করলে সুবিধা। তো গ্রিড দিয়ে করলে আপনারা জাস্ট হচ্ছে এখানে, এখানে ক্লিক করে আমার গ্রিড এই অপশন আছে। তো আমার আপাতত আমি আহ, এইভাবে করে ফেলি চারটা গ্রিড। এটা দেওয়ার পরে আমি এখানে একটা কন্টেনার বসাই দিব। বসালাম, বসানোর পরে এটার সাইজ কত বা এটার ভিতরে কি কি আছে এটা দেখে দিতে হবে। তো এখানে যে এটার ভিতরে একটা ডিফারেন্ট কালার দেওয়া আছে, সেটিং দেওয়া টেস্টিমোনিয়াল, এখান থেকে ক্লিক করে এটা হচ্ছে টেক্সট। ওকে, তো এটা আমি আপাতত একটা ডিফারেন্ট কালার দিয়ে, কালার তো ম্যাটার করতেছে না, আমার লেআউটটা ম্যাটার করতেছে। এরপর ধরুন হচ্ছে আমার ক্লায়েন্টের টেক্সট আছে, এটা ধরুন একটা কন্টেনার ভিতরে থাকবে। তো কন্টেনার ভিতরে চারটা কন্টেনার, এখানে কন্টেনার দিচ্ছি আলো। হ্যাঁ আচ্ছা এই আছে, কন্টেনার ভিতরে গিটটা আসে নাই। এখন হয়তো আসছে এটা। এটার ভিতরে কি বসবে, আরেকটা কন্টেনার বসবে। এই কন্টেনারের ভিতরে আমরা দুইটা ভাগ করবো, একটা হচ্ছে হেডিং। সিমিলার হবে না, তো এটা আমি একটা সেকেন্ডারি হেডিং নাম, ক্লায়েন্টের নাম বসাই দিলাম।
জন, ঠিক আছে। এটা ফন্ট সাইজ ছোট হবে, ওটা আমি ফন্ট সাইজ আপাতত একটু সিমিলার রাখলাম না, সেটা দিয়ে দিলাম। আর এখানে প্যাডিং থাকলে 0 করে দিবেন। আর এই পাশে যে আরেকটা জিনিস আছে, এটা কি বসাবো, এটা হচ্ছে আমার একটা রিভিউ, ঠিক আছে। এটার জন্য রিভিউ একটা স্টার অপশন আছে, এই যে রিভিউ, এখানে ক্লিক করে লেআউট পাশাপাশি মাঝখান বরাবর আর কি সরাই দিব। এরপর এটাকে একটু নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে, যে আইকন কোন আইকন বসাবো, এরপর স্পেস কতটুকু হবে, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এখানে ইমেজটা কেমনে বসাবো, এটা হচ্ছে চ্যালেঞ্জ, তাই না? তো ইমেজটার জন্য একটা ইমেজ এখানে বসাবো একদম সিমিলার। ইমেজটা একটু মাথাটা নিয়ে আসি, ধরেন এই মাথাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, পুরুষের অপশন নাই, ওকে। এই যে, তো এটাকে এখন ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে ট্রান্সফর্ম হচ্ছে, ট্রান্সফর্ম দিয়ে করা যায়, বাট আমরা অ্যাবসলিউট দিয়ে করবো। এখান থেকে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। এখন এখান থেকে এটা লাস্টে পারলাম কোন জায়গায়, এই জায়গায় পাঠাবো, এটা সেন্টার বরাবর আছে, জাস্ট অফসেট ছড়াই দিব, ওকে। আর এই যে এখন এখানে একটা ইস্যু আছে, যেমন আমার এখানে কন্টেনারটা কি একটা প্যাডিং আছে না, গ্যাপ আছে না, এটা রেডি করতে হবে। তো এখানে কতটুকু প্যাডিং বের করতে হবে, এখানে ক্লিক করে এটা দূরত্ব কত, 65 পিক্সেল প্যাডিং আছে, এটা দিতে হবে, নাহলে সিম হবে না। তো এখানে ক্লিক করে কন্টেনারে বলতে হবে অ্যাডভান্স, আমার এখানে কত আছে, 65 পিক্সেল একটা প্যাডিং আছে। এরপর এটাকে এখানে একটু হালকা সরাই দিই। এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি লাগে, তো আমাদের লাগবে। তো আপাতত টপে কত আছে, চারদিকে কত আছে বের করতে হবে এটা। উপর নিচে হচ্ছে, উপরে 32, পাশে 40, আর এটার নিচে হচ্ছে 32, আচ্ছা উপর নিচে 32, সেই তো। তো এখান থেকে আমি বলতে হবে ভাই উপরে হচ্ছে 32, এরপর রাইটে হচ্ছে 40, বটমে হচ্ছে 32। Okay? এখন এখানে হয়তো একটু ডিফারেন্স মেক হবে হালকা করে, তো টপ থেকে আমরা একটু ছোট করে নিয়ে আসবো। এখন এটা যদি একটা শ্যাডো বা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এখন হয়তো ডিফারেন্সটা বোঝা যাবে, ওকে। সো আমি একটু বর্ডারে যাই, শর্ট শ্যাডো দিয়ে দিই, বুঝতে পারছি। একটা বর্ডার যদি দিয়ে দিই সলিড 1 পিক্সেল, কালার হচ্ছে ধরেন এমন কিছু একটা, বর্ডার রেডিয়াস যদি বলি 20 পিক্সেলের মতো, তাহলে লেআউট সিমিলার হয়ে গেল, ওকে। বুঝতে পারছি। এখন এটাকে কি করবেন, ডুপ্লিকেট করবেন, এখানে ক্লিক করে ডুপ্লিকেট, বুঝছে। এখন এর মধ্যে গ্যাপ বাড়িয়ে দেবো আমার, ডুপ্লিকেট যদি করি, ওকে। এখন যেটা করতে হবে, এদের মধ্যে আমার একটা গ্যাপ বাড়িয়ে দেবে। আচ্ছা, তো এটার জন্য আমার আগে প্রথমে সাইজ বাড়িয়ে হবে। এটার সাইজ হচ্ছে, আচ্ছা এটা 44 ছিল, এটা রেখে দিই। আর এখানে হচ্ছে আমার আরেকটা কাজ করতে হবে, এখানে গ্যাপ হচ্ছে আমার 40 দিতেই, সিমিলার একটু বড় গ্যাপ দিতে হবে, দেখেন এখানে কত দিচ্ছে, বেশি নাই, 40-এর মতো একটা আছে gap। আর ইমেজটা মনে আছে, ইমেজটা মনে হয় এটা আরেকটু ভিডিও ঢুকবে, ঠিক আছে। যাই হোক, ওটা আমার যতটা পারফেক্ট করা যায় আমি দেখে দেখে পারফেক্ট করে ফেলবো আর কি। সেখানে আমার ক্ষেত্রে হয়তো 40 দিলে মোটামুটি সিমিলার দেখাচ্ছে, ইমেজ একটু বেশি, আমি আর বাড়াই দিই 40, 43, বা হচ্ছে আমি এটাকে বলবো 60 দিতেই মোটামুটি একটা সিমিলার জায়গায় যাচ্ছে, ওকে। যদি এখানে কোনো শ্যাডো নাই, তাই ডিফারেন্সটা আর কি এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ওটা ক্লোজ। সো এভাবে করে আমার যতটা পিক্সেল পারফেক্ট করা যায় আমি করে ফেলবো, চাইলে আমার উপর নিচে হয়তো কম হবে, এটা কমাই দিব, উপর নিচে বেশি কম হবে, তাই না। সেখানে বের করা যাচ্ছে কত, 40, তো উপর নিচে 40, আমি পুরো 40 রেখে দেবো। তো এভাবে করে কি আমি যে কোনো লেআউট করতে পারি, সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর রেসপন্সিভ গুলো সেম, ইমেজ কতটুকু রাখবেন না রাখবেন, অ্যাপসুল রাখবেন কি রাখবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর এখানে কি আছে আর, এই বাকিগুলো তো পাওয়ার কথা, কঠিন কিছু নেই, এটা খুবই সিম্পল। একটা ইমেজ, কন্টেন্টের মধ্যে ইমেজ, আইকন সব বসাই দিলেন, কাজ শেষ, এটা পুরোটা ফর্মই, ওকে। আর এটাও সিমিলার, যেটা অলরেডি দেখানো হয়েছে,
ফুটার পারবো না? পারবো না। ফুটার তো 4টা গ্রিড, বুঝতে পারছি, তো ফুটারটা কেমনে করবো দেখি। ফুটার হচ্ছে এখানে ক্লিক করে এই 4টা গ্রিড বানাই ফেলবেন, এই যে হয়ে গেল 3টা, এটাকে আমি ধরে 8টা বানাই, যেখানে ক্লিক করে কলাম 4টা, 4টা হয়ে গেল। এটার জন্য আমি ফ্লেক্স ইউজ করছি, এটার জন্য গ্রিড লাগবে না। ফুটার জন্য ইউজ অথবা ফুটার জন্য ফ্লেক্স ইউজ করতে পারে। নিউ পেজ অন করা হয়েছিল পুরাটা, হ্যাঁ এটা নতুন পেজ, এটা আলাদা এটাটা আমরা আলাদা save আলাদা বানাইছি টেমপ্লেট করে, ঠিক আছে। সো হেডার ফর টেমপ্লেট করে বানাবেন, ক্লিয়ার। আচ্ছা ফুটার হয়তো বা আপনার হেডার ফুটার দুইটা কি টেমপ্লেট করে বানাবেন, তাহলে সবগুলো পেজ শো করে, এরপর বাকি ধরে ধরে যা করা যায়। তো এখানে পুরো প্রজেক্টটা আছে, এখানে কঠিন তেমন কিছু নাই, সবকিছু খালি ধরে ধরে কপি পেস্ট। এটা হচ্ছে ওই যে একটা পোর্টফোলিও উই গ্যালারি ইউজার আছে না, ইউজ করছে? আলাদা আলাদা page হ্যাঁ এগুলো সব আলাদা আলাদা। যেভাবে করছি গ্যালারি উইজেট। গ্যালারি ইউজার তো ইমেজ বসাই দিবেন, শেষ কাজ শেষ, ইমেজ ডাউনলোড করে বসাই দিবেন। এটাও কি সিমিলার, মানে এখানে কঠিন কিন্তু কিছু নাই, না পারার মতো কিছু নাই, এগুলো কিন্তু ক্লায়েন্ট প্রজেক্ট। এটা একটা ক্লায়েন্ট প্রজেক্ট ছিল, এটা মনে হয় আমাদের $650 প্রজেক্ট ছিল, ঠিক আছে, $650, ঠিক আছে, এর প্রজেক্ট ছিল। এটা আমরা এই ফিগমা থেকে আরো কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, এটা মনে হয় রেগান ল্যান্ডস্কেপ, ওয়েবসাইটের নাম ভুলে গেছে। ঠিক আছে, দেখেন অনেক কিছু চেঞ্জ করে ফেলছে না, বুঝতে পারছেন? তারপরে অ্যানিমেশন গুলো কিভাবে করবো ভাইয়া? অ্যানিমেশন দেখানো হয় নাই, দেখেন পরে কিন্তু লেআউট চেঞ্জ করে ফেলছে, ওরা রাখবে না, ওটা পছন্দ হয় না। তো প্রজেক্ট এটা উপর হ্যাঁ এটা বলো, যদি আমরা এটা যদি আমরা করতে পারি কত দিবেন আমাদেরকে? কি কি দিব বুঝি নাই। আমরা 650 করছেন না আপনারা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। তো এটা ছাড়, এটা দেখেন আরো অনেক পেজ বাড়ছে পরে গিয়ে, তো এটা দেখতে পারেন। আচ্ছা $650, 650, ঠিক আছে। যাই হোক, সো এটা দেখেন দেখেন অনেক কিছু লাইন চেঞ্জ করছে পরে গিয়ে, তো ডিপেন্ড করে চেঞ্জ হইতেও পারে না হইতে পারে, যেমন এখানে 8.5 করাইছে পরে গিয়ে, এটা লাগবে না উপরে গিয়ে, তো ডিপেন্ড করে। পরে করার পর অনেক রিভিশন দিচ্ছে যে না আমার এটা চেঞ্জ করা লাগবে, তো ওই অনুযায়ী আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে। আর অ্যানিমেশন গুলো আমরা দেখে ফেলি, অ্যানিমেশন হচ্ছে এখানে এই অ্যাডভান্সে গেলে মোশন ইফেক্টস, এখান থেকে এই যে ফেড ইন, এরপর হচ্ছে ফেড ইন রাইট, এগুলো ট্রাই করবেন, ঠিক আছে। জুম ইন, বুঝতে পারছি। এখন আপডেট দিই, যে প্রিভিউ করি, স্ক্রল করার সময় এটা মোশন এফেক্টটা দেখা যায়। এই যে বুঝতে পারছি, সেভাবে মোশন দিতে পারেন। দিবেন। আচ্ছা, তো এই তো পুরো প্রজেক্টটা সবাই করবেন, করলে একটা আলাদা এক্সপিরিয়েন্স কাজ করবে। যদি কোনো ইস্যুস হয়, মানে যদি কোনো ইস্যুস হয়, ধরেন ভাই এটা পারেন নাই বা একটা থেকে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমাকে বললাম আমি নেক্সট ক্লাসে এটা সলভ করে দেবো, ওকে। আচ্ছা যদি ইস্যু হয় আমাকে জানাবেন। ইস্যু হওয়ার কথা না, ম্যাক্সিমাম জিনিসই খুবই ইজি, কঠিন কিছু না, সবকিছু পারার মতো। যদি আপনাদের টিমমেটের হেল্প নেবেন, সাপোর্টে যাবেন, যদি তারপরও সলভ না হয় আমাকে জানাবেন, ওকে। আর পুরো ফাইলটা আমি এখন আপনাদের আপাতত জুম চ্যাটে দিয়ে দিচ্ছি, এটা একটু নিয়ে রাখেন। আর আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিব, ওকে। আচ্ছা, তো আমি রেকর্ডিং অফ করলাম, ওকে।